ছেড়ে তো ইয়া করি। আমি এখন মাইক্রোসফট এজ খুলে রাখছি, এটা একটা কাজ। তারপরে এখানে আমি ফাইল ম্যানেজার খুলে রাখছি, ফাইল এক্সপ্লোরার খুলে রাখছি, এটা একটা কাজ বা এটা একটা প্রসেস। এরকম কম্পিউটার একই টাইমে অনেকগুলো কাজ টাজ হ্যান করতে পারে, এগুলোকে আলাদা আলাদা প্রসেস বলা হয়। আর থ্রেড হচ্ছে মনে করো যে আমি এইখানে মাইক্রোসফট ইয়ার মধ্যে মানে কি বলে এটাকে, এটার নাম ভুলে যাই, মাইক্রোসফট এজ এর মধ্যে এই যে খুলছি এটা একটা প্রসেস, মাইক্রোসফট এজ খুলছি তারপরে ফাইল খুলছি, এটা একটা প্রসেস। তো মাইক্রোসফট এজ খোলা মানে এটা একটা প্রসেস। তো এই প্রসেসের মধ্যে আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারতেছি না, যেরকম আমি একটা পিডিএফ আর একটা পিডিএফ এরকম অনেকগুলো পিডিএফ অন রাখছি। তারপর এই সাইডে যদি আমি এখন ইউটিউব ওপেন করে হচ্ছে আমি ইউটিউবে কিছু ভিডিও অন করে রেখে সেটাও একসাথে চলবে। তারপর আরো আমি যে কোনো কিছু কাজ টাজ করতে পারি, মানে একটা প্রসেসের মধ্যেও আমি ছোট ছোট অনেকগুলো কাজ টাজ করতে পারি। আর সেই কাজগুলো কন্ট্রোল করা হয় হচ্ছে থ্রেড দিয়ে। মানে প্রসেস হচ্ছে আলাদা আলাদা কাজ, আর থ্রেড হচ্ছে একটা সিঙ্গেল প্রসেসের মধ্যে ছোট ছোট যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে থ্রেড। জাভার থ্রেডের আসার আগে থ্রেডের আর একটা জিনিস জানতে হবে, মানে এটা হচ্ছে থ্রেড কি সেটা বললাম। থ্রেড কিভাবে কাজ করে, আমাদের কম্পিউটার নরমালি এট এ টাইম একটা সিঙ্গেল কাজ করতে পারে, যদি মানে একদম বেসিক ভাবে বলি। এখনের কম্পিউটার গুলো পাওয়ারফুল, এখনের কম্পিউটার গুলো অনেকগুলো কাজ করতে পারে, বাট যদি আমি একদম বেসিক থেকে বলি, ধরো যে আমাদের কম্পিউটার গুলো একসাথে একটা কাজই করতে পারে। বা আমি যেখানে যদি আমি ইউটিউবে একটা গান ছেড়ে বসি আর এখানে যদি আমি এই পিডিএফটা দেখতে থাকি, ওই সাইডে গানও চলবে, এই সাইডে এটাও চলবে, দুইটা আলাদা আলাদা মানে কাজ করতেছি, কিন্তু আমাদের কম্পিউটারটা একসাথে একটা কাজই করতে পারে। এই জন্য হয় কি যে আমাদের কম্পিউটার থ্রেড দিয়ে আর কি কাজগুলো হ্যান্ডেল করে। থ্রেড দিয়ে কিভাবে হ্যান্ডেল করা হয়, মানে মনে করো আমি দুইটা কাজ করতেছি, ঠিক আছে, দুইটা কাজ স্টার্ট হইলো, প্রথম কাজ কতখানি করলো, কতখানি করে প্রথম কাজটা একটু স্টপ রাখলো, স্টপ রেখে দ্বিতীয় কাজ কতখানি করলো, দ্বিতীয় কাজটা কিছুক্ষণ করে দ্বিতীয় কাজ স্টপ করে আবার প্রথম কাজ কতখানি করলো, ওটা স্টপ রেখে আবার দ্বিতীয় কাজ কতখানি করলো। তাইলে কি হচ্ছে, তাইলে হচ্ছে আমার কম্পিউটার একই সাথে একটা কাজই করতেছে না, মানে মনে হচ্ছে যে দুইটা চলতেছে, কিন্তু কম্পিউটারটা নিজেই মানে ডিসাইড করে নিতেছে যে, মনে করে যে প্রথমে পিডিএফ এর জন্য যদি কিছু করা লাগে সেটা কতক্ষণ করবে, মনে করে যে 2 সেকেন্ড করলো, তো এটা 2 সেকেন্ড করে 2 সেকেন্ড পর থেমে গেল, দেন হচ্ছে ইউটিউবের ইয়াতে যে কাজগুলো করা লাগবে ইউটিউবের জন্য, সেটার জন্য আমার মনে করে 3 সেকেন্ড রাখলো, তো ইউটিউবের কাজ 3 সেকেন্ড করে আবার এই পিডিএফ এর কাজে ব্যাক আসলো। তো এইভাবে করে আর কি একটা ওয়ার্ড বলছে কনকারেন্টলি, মানে কাইন্ড অফ এটা হচ্ছে একই সাথে আর কি, একই সাথে করে না, মানে দেখে মনে হয় যে তোমার একই সাথে করতেছে। এটা হচ্ছে মেইনলি থ্রেডের কাজ, বাট এটা নিয়ে আর বেশি বলার নাই, কারণ এটা আমাদের টপিকও না, আমি আর জানিও না আর বেশি, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের টপিক। আচ্ছা, এবার তাহলে জাভার থ্রেডে আসি। ওকে, জাভার থ্রেডও কাইন্ড অফ সিমিলারই। কিরকম সিমিলার, জাভাতে ধরো আমি যদি কোনো একটা কোড বা কিছু একটা লেখি, কোডটা কিভাবে এক্সিকিউট করা শুরু হয়, কোডটা এক্সিকিউট, আচ্ছা আমি সব ডিলিট করে দিছিলাম বলে। আচ্ছা, তো মেইন মেথডের একদম প্রথম লাইন দিয়ে এক্সিকিউট করা শুরু হয় না, যে মেইন মেথডের তোমার প্রথম একটা লাইন করলো, তারপরের লাইনে গেল, তারপরের লাইনে গেল, এরকম করে লাইন বাই লাইন একটা 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 করে এক্সিকিউট করতে থাকে। কিন্তু আমি যদি জাভার মধ্যে, মানে আমার জাভা কোডের মধ্যে আমি যদি থ্রেড বানাই, তাহলে কি হবে, আমার কম্পিউটার করবে কি, মনে করে যে আমি জাভা একটা কোডের মধ্যে দুইটা থ্রেড বানালাম। নরমালি কি হইতো, নরমালি হচ্ছে জাভার মেইন মেথড থেকে এক একটা লাইন করে মেইন মেথড থেকে এক একটা লাইন এক্সিকিউট করা শুরু হইতো। বাট আমি যদি থ্রেড বানাই দুইটা, তখন কি হবে, তখন হচ্ছে ওই দুইটা থ্রেডই কাইন্ড অফ একই সাথে চলবে, মানে একটা কিছুক্ষণ চললো, পরেরটা আরো কিছুক্ষণ চললো, তারপরেরটা আরো কিছুক্ষণ চললো, মানে ওই দুইটাই আর কি, মানে প্রথমটা কিছুক্ষণ চললো, ওটা একটা অফ থাকলো, পরেরটা কিছুক্ষণ চললো, আবার পরেরটা অফ থাকলো, তারপরে প্রথমটা আবার ব্যাক করে প্রথমটা কিছুক্ষণ চললো। এইভাবে করে জাভার মধ্যে আর কি থ্রেড ইউজ করা যায়। থ্রেড ইউজ করলে মানে যদি আমি সিঙ্গেল লাইন করে সিঙ্গেল লাইন লাইন করে করে কোড এক্সিকিউট করতে থাকি, তাইলেও সমস্যা অনেক হয়। কিন্তু সমস্যাটা কোথায় হয়, মনে করো যে তোমার জাভার কোড লিখতেছো, তোমার অনেক বড় একটা প্রোগ্রাম, এখন তোমার জাভার কোডে এক জায়গায় আছে হচ্ছে তোমার ইউজারকে মনে করো যে তার নাম ইনপুট দিতে হবে, ওই যে কি জানি কেমনে জানি নিতাম, মানে স্ট্রিং একটা নাম দিতাম ইকুয়ালস টু হচ্ছে তোমার এসসি ডট নেক্সট লাইন, এরকম করে যে নিতাম, মনে করো ইউজারের এরকম ভাবে নাম বা কিছু একটা ইনপুট দিতে হবে। ইনপুট না দিলে পরের লাইন গুলো আসবে না। আমরা এতদিন যে কোড করছি, মনে করে দেখো, মনে করো যে 1 1 এর কথা বা 1 2 এর কথা, মনে করো যে আমরা কি করতাম আগে 1 1 এ
অ্যারের নাম চাইতাম, মানে অ্যারের সাইজ কত হবে প্রথমে সেইটা চাইতাম। তো আমরা ইউজার বলে দিত 5। এখন যদি আমি ইউজার 5 না বলে দিত, ততক্ষণ পর্যন্ত কি কোডের অন্য কোনো লাইন এক্সিকিউট হইতো? হইতো না। দেখতে যে মানে অ্যারের সাইজ যে লাইনটা, ওই লাইনে জাস্ট আমার প্রোগ্রামটা থেমে আছে। যখন আমি 5 দিয়ে এন্টারে চাপতাম, তখনই হচ্ছে আবার বলতো যে অ্যারের ইনপুট গুলো দাও। ওই অ্যারের ইনপুট গুলো আমরা দিতাম। যদি আমরা অ্যারের ইনপুট গুলো না দিতাম, তাহলে প্রোগ্রাম ওখানে থেমে থাকতো। ইনপুট গুলো দিলে পরে গিয়ে নিচের লাইনগুলো ধীরে ধীরে এক্সিকিউট হইতো। কিন্তু অনেক বড় একটা সফটওয়্যার বা অনেক বড় একটা প্রোগ্রাম যদি আমরা বানাই, সেখানে যদি এভাবে করি যে একটা কাজের জন্য আর একটা কাজ থেমে আসছে, তাইলে তো জিনিসটা রিয়েলিস্টিক হইলো না। মানে একটা অংশের কাজ বন্ধই থাকবে। মনে করে যে আমাদের সফটওয়্যারটা সিম্পল না, অনেক বড়। তো একটা ইনপুটের জন্য থেমে আছে, পুরো জিনিসটাই থেমে আছে। কিন্তু পুরো জিনিসটা থামায় রাখলে ঝামেলা হবে, কারণ জিনিসটা অনেক বড়, জিনিসটার অনেকগুলো পার্ট আছে। তো এই জন্যই মেনলি জাভাতে থ্রেড ইউজ করা হয়। কারণ হচ্ছে আমি যদি থ্রেডের মধ্যে রাখি, মনে করে যে একটা থ্রেডের মধ্যে নাম ইনপুট দেওয়া রাখলাম, আর একটা থ্রেডের মধ্যে আমার বাকি কাজগুলো রাখলাম। তো নাম ইনপুট দেওয়ার জন্য আমার প্রথম থ্রেডটা থেমে আছে, ঠিক আছে, ওখানে আমার নাম ইনপুট দিতেই হবে। কিন্তু দ্বিতীয় থ্রেডটা কিন্তু দ্বিতীয় থ্রেডের মতোই চলতেছে। তো একটা নাম ইনপুটের জন্য পুরো প্রোগ্রাম থেমে নাই। তো এই জন্য আমাদের জাভাতে থ্রেডের দরকার। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। ওকে। দেন হচ্ছে এখন তাহলে দেখি স্যার আমাদের স্লাইডে সরি কি কি দিছে। নরমালি স্লাইড থেকে স্লাইডের ইউটিউব থেকে পড়ছি, তাই স্লাইড থেকে দেখাই। তো ফার্স্ট হচ্ছে থ্রেড কি, ওগুলোই কথাবার্তা বলছে। যে ফার্স্ট লাইনে বলছে যে থ্রেড হচ্ছে মানে দুইটা বা বিভিন্ন পার্ট একটা প্রোগ্রামের মধ্যে আমি একটা লাইন, মানে সরি, লাইনগুলো একটা একটা করে এক্সিকিউট না করে কয়েকটা পার্ট বানায়, প্রত্যেকটা পার্ট কনকারেন্টলি মানে একসাথে আর কি আমি কাইন্ড অফ রান করাতে পারবো। যে আমি দুইটা থ্রেড বানালে দুইটা থ্রেডের কাজ একই সাথে চলবে। ওকে। এখন এই যে এভাবে যদি আমরা বানাই, তাহলে প্রত্যেকটা পার্টকে থ্রেড বলা হয়। ওকে। দুই ধরনের মাল্টিটাস্কিং হইতে পারে। আচ্ছা, মাল্টিটাস্কিং কি? মাল্টিটাস্কিং হচ্ছে অ্যাকচুয়ালি একসাথে অনেকগুলো কাজ করা। টাস্ক মানে কাজ, মাল্টি মানে অনেকগুলো, মাল্টিটাস্কিং মানে একসাথে অনেকগুলো কাজ করা। যেরকম এখন আমি তোমাদের সাথে গুগল মিটেও কথা বলতেছি, আর হচ্ছে এট দ্য সেম টাইম আমি এই যে মাইক্রোসফট এই যে আমি পিডিএফ ও দেখাইতেছি, এটা হচ্ছে মাল্টিটাস্কিং। এখন মাল্টিটাস্কিং দুই প্রকার। একটা হচ্ছে প্রসেস বেসড মাল্টিটাস্কিং, যেটা আমি একদম শুরুতে বলছিলাম, যে যেটা আলাদা আলাদা কমপ্লিটলি আলাদা আলাদা কাজ করাকে যেটা আলাদা আলাদা প্রসেস বলে। যেরকম এই ফাইল এক্সপ্লোরার খোলা, আর হচ্ছে এই ইন্টারনেট এক্সপ্লোরার, সরি ইন্টারনেট, ধরুন মাইক্রোসফট এজ এর মধ্যে থাকা দুইটা আলাদা আলাদা প্রসেস। আর থ্রেড বেসড মাল্টিটাস্কিং, থ্রেড কি? থ্রেড যেটা বললাম, যে একটা সিঙ্গেল প্রসেসের মধ্যে আলাদা আলাদা ছোট ছোট কাজ আর কি। ওকে, এটা গেল। দেন হচ্ছে প্রসেস বেসড মাল্টিটাস্কিং অ্যানালাইসিস রান টু অর মোর। ওকে, এটা তেমন কিছু না, টু অর মোর টাস্ক সাইমালটেনিয়াস। ওকে। এখন থ্রেডের একটা লাইফ সাইকেল আছে, এখানে সবকিছু। আচ্ছা, থ্রেডের লাইফ সাইকেলে যাওয়ার আগে থ্রেডের কোড যদি দেখানো হইতো তাহলে আর কি ভালো হইতো। তো আমি একটা নরমাল থ্রেডের কোড এখান থেকে দেখাবো, নাকি আমি নিজে টাইপ করে দেখাবো একদম স্টার্টিং থেকে? দেখো তোমার যেটা সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, সেদিকে টাইপ করে দেখানো যায় নাকি? তাড়াতাড়ি পারলে টাইপ করে দেখায়। ফোল্ডার पे ভাই ছাড়ো। না না, আসতেছে না কেন? সেবার আসছে। কিছু এটা হচ্ছে মেইন। আমি মনে করে যে আর একটা ক্লাসের মধ্যে থ্রেড বানাবো। ওকে। ওকে, এখন আসি হচ্ছে আমি লাইফ সাইকেলটা পরে বলে, আগে হচ্ছে কি আমি থ্রেড কেমনে বানাবো, যে আমি এক একটা পার্টে ডিভাইড করব, সেটা কিভাবে করব। থ্রেড দুই ভাবে বানানো যায়। দুই ভাবে বানানোর একটা প্রসেস হচ্ছে এক্সটেন্ড। থ্রেড নামে একটা ক্লাস আছে।
থ্রেড নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসকে এক্সটেন্ড করে বানানো যায়। আর আরেকটাও এটা দেখানোর পরে বলতেছি। তো থ্রেড, এটা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করছে, ঠিক আছে, করলো। এখন এই থ্রেড ক্লাসের মধ্যে আমি মানে ক্লাস শুধু বানালে হবে না, কাজগুলোকে ডিভাইড করে দেওয়া লাগবে। ওকে, তো সেই জন্য হচ্ছে একটা তোমার ক্লাস লাগবে, মানে সরি একটা মেথড লাগবে, যে মেথডের নাম হচ্ছে তোমার আর মেথডে জানি কেমনে লেখে আমার মনেও নেই। ওকে, এটা না, পাবলিক ভয়েড রান। ওকে, একটা মেথড লাগবে যেটা হচ্ছে ভয়েড রান নামে একটা মেথড বানাইতেই হবে। এই রান মেথডটা কোথা থেকে আসতেছে? এই যে আমি যে থ্রেড ক্লাসটাকে এক্সটেন্ড করছি, থ্রেড ক্লাসের মধ্যে রান নামে একটা মেথড আছে, আমি জাস্ট ওই রান নামের মেথডটাকে কি করলাম, ওভাররাইট করলাম। কোথায় ওভাররাইট করলাম? আমি যে নতুন যে থ্রেড ক্লাসটা বানাইছি ওই থ্রেড ক্লাসে ওভাররাইট করলাম। দেন এখানে আমি যে কোনো কাজ করাইতে পারবো, কাজ মানে থ্রেড নরমালি জাস্ট তুমি তোমার প্রোগ্রামকে একটা আলাদা আলাদা পার্টে ভাগ করলে, যাতে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট একসাথে রান করতে পারে, একটা একটা সিঙ্গেল লাইন করে না হয়, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা ভাবে রান হবে এট দ্য সেম টাইম। ওকে, এই জন্য হচ্ছে এভাবে করে একটা এক্সটেন্ড করতে হবে থ্রেড ক্লাস, তারপর একটা রান মেথড রাখতে হবে। রান মেথডের মধ্যে আমরা জাস্ট নরমালি যেরকম কোড লিখতাম সেরকম হচ্ছে কোড লিখবো। কোড লিখবো যে হ্যালো কিছু একটা লিখি, লেখার পরে এটা একটা এটা একটা থ্রেডের পার্ট বানানো, পার্ট না জাস্ট একটা ক্লাস বানানো হইলো। এখন থ্রেডের কাজ করার জন্য আপাতত দেখো পরে পরের এক্সপ্লেনেশন গুলো শুনে হোপফুলি পরে আরো ক্লিয়ার ভাবে বুঝে যাবা। এর হচ্ছে আমরা মেইন মেথডে আসি। মেইন মেথডের মধ্যে এইটার একটা অবজেক্ট বানাইতে হবে। এটা একটা অবজেক্ট বানালাম, অবজেক্টের নাম ওবিজি দিলাম, ওবিজি দিয়ে দিলাম। দেন যেটা করতে হবে, অবজেক্টটা বানাইছি, অবজেক্টটা হচ্ছে মাই থ্রেড ক্লাস, মানে এইটার অবজেক্ট, কিন্তু এটা তো একটা থ্রেড ক্লাসকে ইনহেরিট করছে, সো এটাই হচ্ছে আমার বেসিক্যালি থ্রেড যে করছি সেটার অবজেক্ট। এখন আমরা থ্রেডটাকে স্টার্ট করতে হলে আমরা মনে করে যে এবার আমাদের থ্রেডটাকে স্টার্ট করতে হবে। ওবিজি ডট again, আরে একটা সেকেন্ড, এটা তো ইমপ্লিমেন্টস, সামনে একটা জিনিস চেক করে নেই, দাঁড়াও। এক্সটেন্ডিং অবজেক্টটা ইয়া করলেই তো হয়, থ্রেড টি ইকুয়ালস টু টেস্ট থ্রেড। আচ্ছা, এটা প্রবাবলি থ্রেডের হইতে হবে, তাহলে হবে। তাহলে তো ইয়া দেখাইতেছে সেমই তো আছে। আমি রান মেথডটা রাখছি, রান মেথডের মধ্যে কিছু একটা দিচ্ছি, শেষ। দেন হচ্ছে এখান থেকে স্টার্ট করতেছি, থ্রেড টি নিউ ইকুয়ালস টু থ্রেড ওবিজি ইকুয়ালস টু নিউ থ্রেড ওবিজি ডট স্টার্ট। আরে ভাই ভুল করে করলাম, রান দিছি, সরি ডকুমেন্টেশন খুলে গেছে এখানে। ও সরি ভাই, আমার মাথা ধরো। যাই হোক, তো এটা জাস্ট আমি সিনট্যাক্স দেখাইতেছি যে প্রথমে থ্রেড যদি বানাইতে হয় কি করতে হবে। ধরো একটা ক্লাস বানাইলো, ওই ক্লাসটাকে তোমাকে থ্রেড ক্লাস দিয়ে এক্সটেন্ড করা হইতে হবে। এক্সটেন্ড করানোর পর ওর মধ্যে একটা রান মেথড রাখতে হবে। রান মেথড রাখার পর রান মেথডের মধ্যে যেটা ইচ্ছা সেটা করবে, মানে জাস্ট নরমালি কোড লিখবা। এখন এটাতে একটা ক্লাস চলে, এখন আমাদের থ্রেড অ্যাকচুয়ালি ক্রিয়েট করার জন্য আমাদের থ্রেডের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা থ্রেডের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখানে হোপফুলি ইয়া দিলেও সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তো এই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করার পরে আমাদের স্টার্ট মেথডকে কল করতে হবে। এখন বলবা যে স্টার্ট মেথডটা কোত্থেকে আসলো? এই যে এটাকে যে আমি থ্রেড দিয়ে এক্সটেন্ড করছি, থ্রেডের মধ্যে স্টার্ট নামে একটা মেথড আছে। স্টার্ট মেথডের কাজ কি? স্টার্ট মেথডের কাজ হচ্ছে এই রান মেথডটাকে কল করা। আমরা সরাসরি এখানে আমরা রান মেথডটা ইউজ করব না,
আমরা থ্রেড যদি আমরা নতুন করে ক্রিয়েট করতে চাই, আমরা প্রথমে নতুন একটা থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করার পরে ওই অবজেক্টটা ডট স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার সাথে সাথে একটা নতুন একটা কি ক্রিয়েট হয়ে যাবে, নতুন একটা থ্রেড ক্রিয়েট হয়ে যাবে। তো আমি চাচ্ছি আর একটা থ্রেড ক্রিয়েট করতে। তখন আমি কেমনে করব, পুরো জিনিসটাকে কপি করব, অবজেক্ট 2 দিব। তো তখন অবজেক্ট 2 ডট স্টার্ট দেব। এখন হচ্ছে দুইটা থ্রেড ক্রিয়েট হয়ে গেল। তো আমরা নরমালি এভাবে থ্রেড ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে থ্রেড ক্রিয়েট করার, নরমালি সব জায়গায় এটাই করে, ইমপ্লিমেন্ট একটা ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট আর ক্লাসটার না, সরি, একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর ইন্টারফেসটার নাম হচ্ছে রানেবল। তো রানেবল ক্লাসকে আমি ইমপ্লিমেন্ট করলাম, তারপরে বাকিটা সেম থাকবে। মানে ভিতরে একটা ভয়েড মেথড থাকা লাগবে, যেটা হচ্ছে ওভাররাইড করে, আর তার মধ্যে আমরা যে কোনো কোড লিখবো। বাট মেইন মেথডে কিছু চেঞ্জ করা লাগবে। মেইন মেথডে যে চেঞ্জ গুলো করা লাগবে, আমরা সরাসরি আমরা যদি ইমপ্লিমেন্ট করি তখন আমরা সরাসরি ইয়া করতে পারবো না। তখন আমরা সরাসরি স্টার্ট মেথডকে ক্রিয়েট করতে পারবো না। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে রানেবলকে যে ক্লাসটা ইমপ্লিমেন্ট করছে মাই থ্রেড ক্লাস, ওই থ্রেড ক্লাসের একটা মানে ওই ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে। ওকে, বানাইছে, এটা অবজেক্ট 1 নাম দিলাম, এটা অবজেক্ট 2। অবজেক্ট বানানোর পরে আমাদের থ্রেড ক্লাসেরও একটা অবজেক্ট বানাইতে হবে। এর আগের বার এটা থ্রেডকে এক্সটেন্ড করছিল বলে থ্রেডের আলাদা অবজেক্ট লাগে না, কিন্তু এবার এটা থ্রেডকে এক্সটেন্ড করে না, এবার এটা রানেবলকে ইমপ্লিমেন্ট করছে। রানেবলকে যেহেতু ইমপ্লিমেন্ট করছে, থ্রেডকে যেহেতু এক্সটেন্ড করে না, যে থ্রেডের একটা অবজেক্ট বানাইতে হবে, থ্রেড T1। এটা কি করাই লাগবে মাস্ট হ্যাঁ, একদম এটা মাস্ট শুধু? করা। এটা আমি ইয়া দেখাইতেছি তোমাকে, কি জানো বলে, সিনট্যাক্স দেখাচ্ছি। সো এটা তোমার মাস্ট করাই লাগবে। এখন দেখো, এই থ্রেডের একটা অবজেক্ট ক্রিয়েট করলা, কিন্তু এতটুকু করলে হবে না। থ্রেডের অবজেক্টের মধ্যে এই যে অবজেক্ট বানাইছো না ফার্স্টে, এই ক্লাসটার মানে তুমি নিজে যেটা কাস্টম বানাইছো সেই ক্লাসটার অবজেক্টকে পাস করে দিতে হবে। আবার আমি যদি চাই হচ্ছে তোমার থ্রেড টু ক্রিয়েট করতে, সো থ্রেড টু ক্রিয়েট করলেও কি করতে হবে, আর একটা থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দেন ওটার মধ্যে এই যে রানেবল, যে যাকে যাকে রানেবল ইমপ্লিমেন্ট করছে তার অবজেক্টকে ওই থ্রেডের মধ্যে পাস করে দিতে হবে। এখন কি করবা, এখন গিয়ে তুমি স্টার্ট করতে পারবে, মানে থ্রেড ডট স্টার্ট। কিন্তু এখন কোনটা দিয়ে স্টার্ট করবে, অবজেক্ট 1 নাকি T1? থ্রেড দিয়ে স্টার্ট করতে হবে, তোমাকে অবশ্যই T1 দিয়ে স্টার্ট করতে হবে। T1 ডট স্টার্ট। ওকে, এটাকে স্টার্ট করবে কেমনে, এটা যেহেতু T2, এটাকে T2 ডট স্টার্ট করবা। স্টার্ট, ডান। এখন আমাদের আলাদা দুটো থ্রেড ক্রিয়েট হয়ে গেছে। এখন একটা জিনিস দেখাই তাহলে, যে থ্রেড যে তোমার দুইটা কাজে একসাথে হয় তার একটা প্রুফ দেখাই। এটা না করে এর মধ্যে একটা ফর লুপ দেই। সরি, এখানে কি করা যায়, এখানে অ্যাকচুয়ালি এখানে জাস্ট আইটাকে আমরা প্রিন্ট করব। এখন দেখো তাহলে কোডটা কিভাবে রান হবে। প্রথমে কোডটা মেইন মেথডের স্টার্টিং থেকে শুরু হবে, ঠিক আছে? মেইনের স্টার্টিং থেকে শুরু হয়েছে, এই লাইনটা গেল, তার মানে থ্রেডের একটা অবজেক্ট ক্রিয়েট হইলো। পরে সরি, মাই মানে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হলো, তারপর থ্রেডের একটা অবজেক্ট ক্রিয়েট হলো, তারপরে থ্রেডটা ফাইনালি অফিসিয়ালি স্টার্ট হইলো। থ্রেডটা স্টার্ট হওয়া মানে থ্রেডটার কাজ স্টার্ট হয়ে যাওয়া। এখান থেকে জাম্প করে কোডটা কই চলে যাবে, রান যেখানে লেখা না, রান মেথডের মধ্যের কাজে চলে যাবে। রান মেথডের মধ্যে কি চলতেছে, রান মেথডের মধ্যে আমরা 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা হবে, সেই সেই কাজ মানে প্রিন্ট করার কাজ চলতেছে। 0 থেকে কোন পর্যন্ত, 5 পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, তারপরে এখন একটা জিনিস বলছি, যে থ্রেড যদি ইউজ করা হয় তাহলে দুইটা কাজ এট দ্য সেম টাইম চলতে থাকে। এখন আমার প্রোগ্রাম কি পরে মানে এখান থেকে স্টার্ট পে তো ডেফিনেটলি রানের ভিতরে চলে আসবে, এখানে কাজগুলো স্টার্ট করতে থাকবে, কিন্তু কিন্তু থেমে থাকবে না, থেমে থাকবে না। থেমে থাকলে সেটা থ্রেড হলো, সেটা আমরা নরমালি এতদিন যা করছি সেইটা হয়েছে। থেমে থাকবে না, আমাদের মেইন মেথডের মধ্যেও কাজগুলো চলতে থাকবে, কারণ মেইন মেথডও একটা থ্রেডের অংশ, যেটা একটু পরে আসতেছি। এটাকে মেইন থ্রেড বলা হয় আর কি। তো আমাদের কাজ থেমে থাকবে না, আমরা এখানে আসলো,
নরমাল কোড হলে এখান থেকে এখানে জাম্প করে এই কাজগুলো করতে, এই কাজগুলো শেষ হলে তারপরে আবার এখানে আসতো। যে থ্রেড যেহেতু ইউজ করছি, এটা যখন একটা যেহেতু একটা থ্রেড, তার মানে এখানে এটার কাজ শুরু হলো আর এট দ্য সেম টাইম আমার মেইন মেথডের কাজ চলতে থাকবে। তো মেইন মেথডে কি হচ্ছে, এদিকের জন্য কিন্তু তোমার প্রোগ্রামিং এ প্রিন্ট চলতেছে। তোমার যখন আমি রান দিব তখন দেখবা প্রিন্ট চলতে থাকবে। তো এইখানে কি হবে, এইখানে হচ্ছে মেইনের মধ্যে লাইন চলবে, তো এখানে ওখানে প্রিন্ট হচ্ছে, আর এইখানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হলো, থ্রেড 2 এর একটা অবজেক্ট ক্রিয়েট হলো, দেন থ্রেড 2 স্টার্ট হলো। থ্রেড 2 স্টার্ট হওয়া মানে কি, থ্রেড 1 তো চলতেছে, এখন থ্রেড 2 ও চলা স্টার্ট হলো, দুইটা একসাথে চলতে থাকবে। তো আমি রান দিয়ে দেখাই। এই দেখো, যদি এরকম হইতো, দেখো এখানে কি সিরিয়াল ওয়াইজ প্রিন্ট হইছে, 01 01 22 33 একসাথে, কিন্তু মানে 1 2 3 4 5 1 2 3 4 5 এরকম ভাবে প্রিন্ট হয় নাই। কি বোঝাতে যাচ্ছে, যদি নরমাল প্রোগ্রামের মতো রান করতো তখন t1 ডট স্টার্ট দিলে এইখানে যাইতো, এইখানে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতো, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করার পর হইতো কি, এটা শেষ হয়ে যেত, এটা শেষ হয়ে যাওয়ার পরে এই লাইনে আসতো, তারপরে এই লাইনে আসা, তখন এই লাইনে, তারপর এই লাইনে আসার পর সেকেন্ড থ্রেডের জন্য 1 2 3 4 5 প্রিন্ট হওয়া শুরু করতো। কিন্তু যেহেতু আমি দুইটা আলাদা আলাদা থ্রেড ক্রিয়েট করছি, তার মানে এখানে আমার দুইটা কাজ একসাথে হবে, যেহেতু একসাথে হবে সেই জন্য কি হচ্ছে, সেই জন্য এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 আমরা এই সিরিয়ালে দেখতেছি না, আমরা একটা অন্যরকম সিরিয়ালে দেখতেছি। দেখো প্রথমে 0 1 2 3 প্রিন্ট হয়ে গেছে। কেন প্রিন্ট হয়ে গেছে, কারণ এইটা যখন চালু ছিল, মানে এটা এইখানে যখন কাজটা চলতেছিল, এখানে আরো কিছু ছোটখাটো কাজ ছিল, যে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করা, এখানে একটা থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করা, তারপর ওইটা স্টার্ট করা। এই জন্য 0 1 2 3 প্রিন্ট হওয়ার পরে সেকেন্ডটার 0 1 2 3, আচ্ছা দেখো প্রত্যেকবার কিন্তু এক আলাদা আলাদা অর্ডার হচ্ছে, এটা তো পরে আসতেছে, প্রথমবার কিন্তু অন্যরকম ছিল 0 1 2 3, তারপরে দুইটা দুইটা একই একই সেম সেম জিনিস ছিল, কিন্তু এবার কমপ্লিটলি আলাদা হবে কাজগুলো হয়েছে। তার মানে এটা তো বুঝতে পারতেছো যে একটু দেখে যে থ্রেড হলে দুটা কাজ একসাথে চলে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এবার তাহলে এইখানে আসি, থ্রেডের লাইফ সাইকেল সহ আরো কিছু জিনিসপত্র দেখাইতে হবে। এখন দেখো থ্রেডের লাইফ সাইকেল আবার ব্যাক যাই। লাইফ সাইকেলে প্রথম হচ্ছে বর্ন। কখন একটা থ্রেড বর্ন হয়, যখন হচ্ছে তুমি থ্রেডের একটা অবজেক্ট ক্রিয়েট করো, তখন হচ্ছে থ্রেডটা বর্ন হবে, মানে এই এই জায়গাটাতে থ্রেডটা বর্ন হচ্ছে। বর্নের পর আরো একটা স্টেজ আছে, একটা হচ্ছে রেডি। রেডি কখন হয়, রেডি হয় হচ্ছে রেডি হয় হচ্ছে তুমি যখন থ্রেডটাকে স্টার্ট দিচ্ছ, তখন গিয়ে থ্রেডটা রেডি হয়, মানে স্টার্ট এই লাইনে যখন এসে পড়ে তখন হচ্ছে থ্রেডটা রেডি হয়। রানিং কখন হয়, তার আগে আরেকটা জিনিস বলতেছি, যেটা কম্পিউটারের ইন্টারনাল বিষয়। আমাদের কম্পিউটারের সিপিইউ তে দেখবা যে তোমার কোর আছে আর থ্রেড আছে, ঠিক আছে। এখন থ্রেড মানে টাস্ক, আমি শুরুতেই বলছিলাম। থ্রেড গুলো আবার যদিও দেখে মনে হয় যে দুটা কাজ একসাথে হচ্ছে, বাট আমাদের কম্পিউটার মনে করো একটা কাজ, মানে একটা কাজই করতে পারে এট দ্য সেম টাইম। তো আমার কাজে অনেকগুলো লাইন আছে, মনে করো যে আমার এখন 10টা কাজ করতে হবে কম্পিউটারের মধ্যে। কম্পিউটারের সিপিইউ যেটা বা প্রসেসর আমরা যেটাকে বলি, ওইটা হচ্ছে ডিসাইড করে, লাইনে অনেকগুলো থাকে, লাইনে থাকার মধ্যে ডিসাইড করে যে কোনটাকে আমি আগে করাবো, কোনটাকে আমি পরে করাবো। কজ তার একসাথে অনেকগুলো কাজ করাইতে হবে, কিন্তু সে একসাথে অনেকগুলো কাজ করতে পারে না। এই জন্য তাকে করতে হচ্ছে যে একটা কাজ মানে তাকে ডিসাইড করতে হচ্ছে যে 10টা কাজ আমি একসাথে করব, বাট কাকে আমি আগে করাবো, তারপরে ওটাকে স্টপ রেখে তারপরে আমি কাকে করাবো, তারপরে আমি কাকে করাবো, সেটা কমপ্লিটলি কম্পিউটারের প্রসেসর ডিসাইড করতেছে। মানে অনেক লম্বা একটা লাইন, কিন্তু কাকে হচ্ছে আগে প্রসেসর প্রসেসর হচ্ছে টাইম দিবে, সেটা হচ্ছে প্রসেসর নিজে ডিসাইড করতেছে। তো এই জন্য থ্রেড যখন স্টার্টে যাও তখন রেডি হয়, রানিং হয় না। রানিং কখন হয়, যখন হচ্ছে প্রসেসরের সামনে অনেক বড় লাইন আছে, যেটা এখন বললাম। রানিং কখন হয়, যখন হচ্ছে প্রসেসরটা এই থ্রেডটাকে যখন রান করার জন্য সিলেক্ট করবে। স্টার্টের সাথে সাথে রান হয় না, ধরো সিলেক্ট করা লাগে প্রসেসরে। তো প্রসেসরটা যখন রান করার জন্য সিলেক্ট করবে, তখন কি হচ্ছে রানিং পর্যায়ে পৌঁছায়। রানিং পর্যায়ে পৌঁছালে এই রান মেথডের ভিতরের কাজগুলো করা শুরু হবে জাভার ক্ষেত্রে। মানে টি স্টার্ট দিল এই লাইনে আসা মানে হচ্ছে ওই এই থ্রেডটা প্রসেসরের যতগুলো কাজ আছে সে কাজগুলোর মধ্যে একটা লাইনে দাঁড়াইলো। তারপর প্রসেসরটা যখন ওকে পিক করলো যে হ্যাঁ এখন তোমাকে আমি, মানে এখন তুমি কাজ করো, তুমি স্টার্ট হও, তখন হচ্ছে রানিং স্টেজে চলে যায়। রানিং স্টেজে চলে যাওয়ার পর হচ্ছে এই এই কোডগুলো এক্সিকিউট হয়। তারপরে স্টেজ কি, একটা হচ্ছে স্লিপিং, একটা হচ্ছে ওয়েটিং। এখন ওয়েটিংটা আপাতত লাগবে না, মানে লাগলেও মানে
আমি আর কি দেখি নাই, কারণ ওয়েটিং পারার জন্য আর একটা জিনিস পারা লাগে, যেটা একদম লাস্টের দিকের একটা পার্ট, অতটুকু আমার আর কি বাকি আছে থ্রেডিং এ। তো রানিং থেকে স্লিপিং এ যেতে পারে। স্লিপিং কি, মনে করো যে তুমি অনেক বড় প্রোগ্রাম লিখলে, এখন তোমার থ্রেডটা একসাথে একসাথে রান করতেছে, কিন্তু তুমি চাচ্ছ যে তোমার থ্রেড গুলো মানে রান করলেও মনে করো যে 10 সেকেন্ড পর পর আর কি রান করবে, এটা তুমি চাইতেছো। তখন আর কি তুমি রানিং মানে যে থ্রেডটা রান করতেছে, মানে সিপিইউ যাকে সিলেক্ট করছে ওই থ্রেডটাকে একটা নির্দিষ্ট টাইমের জন্য স্লিপিং এ পাঠাই দিতে পারো। তার মানে কি, ওটা যদি স্লিপিং এ যায় তখন হচ্ছে, স্লিপিং এ যদি যায় তখন হচ্ছে ওইটা, ধরো 10 সেকেন্ডের স্লিপিং, তার মানে 10 সেকেন্ড ও আর রান করবে না। 10 সেকেন্ড শেষ হলে যে থ্রেডটাকে তুমি স্লিপিং মোডে দিছো, একটা রানিং থ্রেডকে তুমি যখন স্লিপিং মোডে দিছো, তখন স্লিপিং এর টাইমটা শেষ হওয়ার পর ও আবার রেডি স্টেজে চলে যায়। দেখো দাগ দিয়ে রেডিতে চলে গেছে। রেডিতে চলে যাওয়া মানে হচ্ছে আবার সিপিইউ মানে আবার লাইনে দাঁড়াইছে, আবার সিপিইউ ওকে পিক করতে হবে। সিপিইউ ওকে পিক করলে আবারও রানিং এ যাবে, আবার রানিং করার পরে কিছুক্ষণ রানের পরে আবারও স্লিপিং এ চলে যাবে 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড স্লিপ করার পরে তখন আবার রেডিতে চলে আসবে, আর আবার সিপিইউ কে পিক করলে আবার রানিং, এরকম একটা সাইকেল চলতে থাকে। আর কতক্ষণের জন্য রান মানে স্লিপিং এ দিব সেটা কমপ্লিটলি আমার মানে আমি যেটা চাই আমি সেটাই করতে পারবো এরকম। তারপর হচ্ছে আরেকটা স্টেজ আছে, সেটা হচ্ছে ব্লকড। ব্লকড স্টেজটা মনে করো যে, একটা এক্সাম্পল আমি দিছিলাম যে মনে করো যে ওই যে একটা ইউজারের নাম লেখার জন্য ওয়েট করতেছে প্রোগ্রামটা, যে ইউজারের নাম ইনপুট দেবে, নাম যদি ইনপুট না দেয় তাহলে হচ্ছে প্রোগ্রামটা সামনে যাবে না। তো সেটা যদি আমি কোনো একটা থ্রেডের মধ্যে রাখি যে এই থ্রেডটা সামনে যাবে না যতক্ষণ ইউজার তার নাম ইনপুট দিবে, তো যতক্ষণ ইনপুট না দেয় ততক্ষণ কি করবে, ততক্ষণ কি রানিং থাকবে। মানে আমরা চাই হচ্ছে যত সিপিইউর উপর প্রেসার যত কমানো, আমরা সেটা চাই। তো ধরো নাম দিতেছে না, কিন্তু থ্রেডটা কি তাহলে রানিং থাকা উচিত? কাজ আছে কোনো থ্রেডটা রান করে? না, কাজ নাই। তো যতক্ষণ না ইনপুট দিবে ততক্ষণ থ্রেডটা ব্লক নাম একটা স্টেজে চলে যাবে। তো যখনই মানে ধরো ব্লক স্টেজ, যখনই ইউজারটার নাম ইনপুট দিল তখন হচ্ছে আবার ব্লক থেকে আবার রেডিতে চলে যাবে, মানে আবার লাইনে দাঁড়ালো, তারপর আবার রেডি থেকে রানিং, তারপর আবার ধরো আবার ইনপুট দেওয়া লাগবে নাম বা কিছু একটা ইনপুট দেওয়া লাগবে, তখন আবার ব্লকতে চলে গেল, তারপর এইভাবে এই দিকের সাইকেলটা ঘুরতে থাকে। আর থ্রেডের কাজ যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে লাস্টের ইয়াতে মানে কমপ্লিট স্টেজে চলে আসে। যেরকম এই থ্রেডের কাজ কখন শেষ হবে, এই থ্রেডের কাজ হচ্ছে যখন i এর ভ্যালু 5 এর বেশি হয়ে যাবে, মানে 5 পর্যন্ত প্রিন্ট করবে, তখন হচ্ছে এই থ্রেডের কাজ শেষ হয়ে যাবে। তো এই থ্রেড বলতে মনে করো যে এই যে T1 থ্রেডটার কাজ তখন শেষ হয়ে যাবে 5 পর্যন্ত ইয়া করার পর। তো ওটা শেষ করলে তখন হচ্ছে গিয়ে কমপ্লিট স্টেজে যাবে। এটা হচ্ছে থ্রেডের লাইফ সাইকেল। এখন হচ্ছে থ্রেড কেমনে বানাইতে হয় সেটা লিখছে। তো আমি অলরেডি বলছি যে থ্রেড কিভাবে বানাইতে হয়। থ্রেড একটু নিচে আছে, বাট ওই টপিকেই থ্রেডের মধ্যে কিছু মেথড আছে। মেথড গুলো জাস্ট একবার করে বলি। স্টার্ট মেথড তো দেখছোই, যে থ্রেড বানানোর পরে মেইন মেথডের মধ্যে থ্রেডটা স্টার্ট করার জন্য থ্রেডের নাম ডট স্টার্ট দিয়ে থ্রেড স্টার্ট মেথড কল করা লাগে। তারপর স্লিপ মেথড হচ্ছে যেটা বললাম, যে তুমি কি চাচ্ছ যে থ্রেডটা 10 সেকেন্ডের জন্য স্লিপে যাক, 10 সেকেন্ডের জন্য স্লিপে যাক বারবার, মানে যতবার রান করা হবে ততবার হচ্ছে যাতে 10 সেকেন্ডের জন্য স্লিপে যায়। তো সেই জন্য স্লিপ একটা মেথড আছে, ওর মধ্যে তুমি কতটুকু টাইমের জন্য স্লিপে যাবে সেটা যদি চাও, সরি সেটা আর কি তুমি দিয়ে ভিতরে আর কি প্যারামিটার হিসেবে দিয়ে দিতে পারবা। তারপর হচ্ছে রান তো দেখলাই যে থ্রেডের মানে যে ক্লাসটা থ্রেডের, সে ক্লাসটা এর মধ্যে অবশ্যই রান মেথডটা থাকতে হবে। ওকে, দেন হচ্ছে জয়েনটা পরে আসতেছে। আচ্ছা, জয়েনটা একবারে বলে নেই। জয়েন হচ্ছে এখানে আমার দুইটা থ্রেড আছে, ঠিক আছে? তা আমি চাইতেছি হচ্ছে এখন তো দুইটা থ্রেড একসাথে রান করতেছে, এই যে এরকম উল্টাপাল্টা সিরিয়ালে রান করতেছে, তো দুইটা একসাথে করতেছে। কোনটা আগে করবে কোনটা পরে করবে কি বলছিলাম যে সেটা কমপ্লিটলি সিপিইউর উপর ডিপেন্ড করে। তো তোমার মনে হতে পারে ঠিক আছে দুইটা থ্রেড বানাইছে, 1 1 2 2 3 3 4 4 এমনি তো হইতেই পারতো, কিন্তু হয় নাই কেন? এরকম ভাবে হইছে কেন? এরকম ভাবে হওয়ার কারণ হচ্ছে ওই যে লাইনে দাঁড়ায় বলছিলাম, আর আমাদের কম্পিউটার অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ করে। মানে খালি আমি জাভা লিখতেছি, জাভা তো করতেছে না, ব্যাকগ্রাউন্ডে দেখবা যে যে কম্পিউটার অনেক কিছু অনেক মানে এখানে যতগুলো টাস্ক এই যে প্রসেস লেখা আছে, এখানে যতগুলো প্রসেস দেওয়া আছে আমার কম্পিউটার এখন রাইট নাও ততগুলো প্রসেস করতেছে। তো ডেফিনেটলি তোমার লাইনে দাঁড়াইতে হবে। লাইনে দাঁড়ানোর পর সিপিইউ সিলেক্ট করবে যে T1 কে কখন রান করবে, T2 কে কখন রান করবে। এটা সিপিইউর নিজের উপর ডিপেন্ডেন্ট, মানে সিপিইউ নিজের ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট, এই জন্য তোমার এখানে উল্টাপাল্টা আসতেছে। আচ্ছা যাই হোক, বাট আমি চাইতেছি যে
থ্রেড 1টা শেষ না হওয়ার আগে যেন অন্য কোনো থ্রেড রান না করে, সেটা যদি আমি করতে চাই সেই তখন গিয়ে আমাকে জয়েন মেথডটা কল করতে হবে। যেরকম আমি যদি দেখাই t1 ডট জয়েন, যে কল করলাম, আচ্ছা এখানে কোনো প্যারামিটার দিতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে তোমাকে জয়েন্ট অ্যাকচুয়ালি ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, ট্রাই ক্যাচ কেমনে আছে, ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, জয়েন্টটাকে তোমার ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে। মানে আমি জাস্ট কাজ করছি যে t1 ডট জয়েন দিছি, তো t1 ডট জয়েন দিলে এরর আসবে, ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে। কেন রাখতে হবে পরে আসতেছি, বাট আমি যে জয়েন মেথডের কাজ দেখাচ্ছি। এখন কি হবে জানো, এখন হচ্ছে t1 ডট স্টার্ট এ পর্যন্ত আসলো, তার মানে t1 স্টার্ট হবে। এখন এর আগে কি ছিল, t1 স্টার্ট হয়েছে বাট আমাদের মেইনের মধ্যে কাজ চলতেছে, কিন্তু এখন কি হবে, যেহেতু আমি জয়েন মেথড ইউজ করছি তার মানে t1 স্টার্ট হয়েছে, কিন্তু t1 শেষ না হওয়ার আগে অন্য কোনো কাজ প্রোগ্রামে হবে না। মানে তো যদি দেই তাহলে দেখো 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, মানে t1 এর কাজ 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট করা করছে, 0 আছে। t1 শেষ, পরে গিয়ে হচ্ছে 0 1 1 2 3 4 5, পরে গিয়ে t2 এর কাজটা হয়েছে। তার হোপফুলি জয়েনের কাজটা বুঝতে পারছো। তারপর ইজ অ্যালাইভ হচ্ছে জয়েনের মতোই কাইন্ড অফ, কিন্তু ইজ অ্যালাইভ হচ্ছে একটা বুলিয়ান রিটার্ন করে যে একটা থ্রেড এর কাজ শেষ নাকি শেষ না, শেষ নাকি শেষ না, সেটা হচ্ছে ইজ অ্যালাইভ দিয়ে দেখায়। তো ইজ অ্যালাইভ এর যদি আমি একটা এক্সাম্পল দেই, t1 ডট, আরে কি করতেছে ধরো, যদি আমরা কল দেই, এখন যদি রান করে দেই তার একটা জিনিস দেখতে পারবো। আরে ট্রু লেখা কই, আচ্ছা দেখো ইজ অ্যালাইভটা দিছি, ইজ অ্যালাইভটা হচ্ছে যে ট্রু রিটার্ন করছে, কারণ থ্রেডটা কি, থ্রেডের কাজ এখনো চলতেছে, এই জন্য ট্রু রিটার্ন করছে। যদি কাজ শেষ হয়ে যায়, নর্মালি প্রোগ্রাম শেষ হয় মেইন মেথড থেকে, তো যদি আমি লাস্টে গিয়ে প্রিন্ট করাই তখন দেখবা যে লাস্টে একটা ফলস প্রিন্ট হচ্ছে। আচ্ছা ট্রু দুইবার, আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম যে একসাথে কাজ চলতেছে না, মানে এখানে তোমার প্রিন্টও করতেছে আবার এদিকে মেইন মেথডের লাইনও যাচ্ছে, তো মেইন মেথডের এই লাইনে চলে আসলো, কিন্তু এদিকের প্রিন্টিং এর কাজগুলো শেষ হয় নাই। এই জন্য কি হয়েছে, এই জন্য হচ্ছে এবারও ট্রু আসছে, কারণ এইটা যখন এই লাইনটা যখন এক্সিকিউট হয়েছে, এট দ্য সেম টাইম এখানে প্রিন্ট চলতেছিল, কিন্তু এই লাইনটা তোমার সিপিইউ চাইছে যে এই লাইনটা, মানে এইখানে যা হচ্ছে সেটা মেইন থ্রেডের পার্ট, মানে আমাদের মেইন মেথডের যা কাজগুলো হয় সেটা হচ্ছে মেইন থ্রেড নামে একটা থ্রেড থেকে, যেটা হচ্ছে আসল থ্রেড, সেই থ্রেডের কাজ। আর এইখানে t1 যে আর t2 যে বানাইছে সেটা হচ্ছে আমাদের নিজেদের বানানো থ্রেড। তো আমাদের মেইন থ্রেডও রান হচ্ছে আর t1 t2 দুইটাই রান হচ্ছে। তো t1 t2 এখনো রান হচ্ছে, কিন্তু মেইন থ্রেডের কাজ শেষ, মেইন থ্রেডের লাস্ট লাইনে চলে আসছে, এইটা চাইছে, কিন্তু তখন তো তোমার মেইন থ্রেডের কাজ শেষ, কিন্তু তখনও তো t1 অ্যালাইভ, এই জন্য কি তোমার মাঝখানে ট্রু আসছে। তুমি দেখবে যে ট্রু এর প্লেস বারবার চেঞ্জ হবে যতবার আমি রান দিব। আচ্ছা এবার 3 নম্বরে ছিল, এখন দেখো 4 নম্বরে চলে গেছে, কারণ এটা সিপিইউ এর উপর নির্ভর করতেছে। ওকে, আর গেট নেম গেট প্রায়োরিটি হচ্ছে প্রত্যেকটা থ্রেডের একটা নাম থাকে, নাম বলতে এটা তো আমি অবজেক্টের নাম দিয়েছি, কিন্তু থ্রেডেরও আলাদা আলাদা নাম থাকে। তো নামটা জানার জন্য হচ্ছে গেট নেমটা ইউজ করা হয়। আমি যদি একটু দেখাই গেট নেমটা কিরকম ইয়া করা হয়, প্রিন্ট করে দেখাই, t1 ডট গেট ক্লাস না গেট নেম। দেখো কোন এক জায়গায় থ্রেডের নাম থ্রেড 0 হিসেবে মানে প্রিন্ট হয়েছে আর কি প্রোগ্রামের, মানে এই থ্রেডটার নাম হচ্ছে থ্রেড 0। আমি নিজের মতন চাইলে নামও দিতে পারবো, এটা কিন্তু নাম না, এটা হচ্ছে অবজেক্টের নাম, থ্রেডের নাম না, এটা একটা থ্রেড বানাইছি অবজেক্টটা দিয়ে। থ্রেডের নাম থ্রেড 0 আপাতত। আর দ্বিতীয়টার নাম দেখলে দেখবে থ্রেড 1, কিন্তু আমরা নিজেদের মতন নাম দিতে পারবো। এই গেল থ্রেডে যে কটা মেথড স্যার দেখাইছে। এখন হচ্ছে মেইন থ্রেডের ব্যাপারে কথা বলছি, যেটা বললাম যে আমাদের মেইন মেথডের মধ্যে যে কাজগুলো হয় না, সেটাও তো একটা প্রসেস বা সেটাও তো একটা কাজ। তো সেই কাজগুলো কোন থ্রেডের আন্ডারে, সেই কাজগুলো হচ্ছে মেইন থ্রেডের আন্ডারে। আর এই তো, আর মেইন থ্রেডের একটা এক্সাম্পল দেখাইছে, এটা এখন দেখালে একটু কমপ্লিকেটেড লাগবে, তারপরে স্যারের কোডটা দেখায় জাস্ট বলি। থ্রেডের একটা অবজেক্ট ক্রিয়েট করছে প্রথমে মেইনের মধ্যে,
থ্রেডের অবজেক্টের মধ্যে কি দিচ্ছে, থ্রেডের অবজেক্টের মধ্যে একটা মেথড ইউজ করছে যেটা হচ্ছে থ্রেড ডট কারেন্ট থ্রেড। এটা কি করে, এই মেথডটার কাজ জানা লাগবে অ্যাকচুয়ালি। ওকে, এই মেথডটা হচ্ছে একটা রেফারেন্স রিটার্ন করে। রেফারেন্স কি, রেফারেন্স হচ্ছে বলতে পারো যে একটা অ্যাড্রেস রিটার্ন করে। আমাদের তো মনে করে যে একটা থ্রেড টি বানাইলাম, এটা তো একটা অবজেক্ট, তাই না? এই অবজেক্টের বা অবজেক্টের তো একটা লোকেশন আছে। একদম শুরুর দিকে স্যার পড়াইতো আর কি, যে এমনি একটা ক্লাস বানাইতো, পরে ক্লাসের একটা লোকেশন আছে, হ্যান ত্যান। তো ওরকমই এখন থ্রেড ডট কারেন্ট থ্রেড মানে কারেন্টলি যে থ্রেডটা রান করতেছে প্রোগ্রামে সেই থ্রেডের লোকেশন রিটার্ন করবে। কারেন্টলি কোন থ্রেড কাজ করতেছে এটা লিটারালি প্রথম লাইন প্রোগ্রামের। তো কারেন্টলি মেইন থ্রেডটাই রান করতেছে। তো এটা মেইন থ্রেডের অ্যাড্রেসটা হচ্ছে এই টি এর মধ্যে স্টোর করবে। তার মানে এখন টি কাকে পয়েন্ট করে আছে, টি হচ্ছে এখন মেইন থ্রেডকে পয়েন্ট করে আছে। যেরকম এখানে আমরা একটা থ্রেড টি1 বানাইছিলাম, দেন নিউ থ্রেড মানে নতুন একটা থ্রেড এর অবজেক্ট টি1 বানাইছিলাম। এই টি1 কাকে পয়েন্ট করে আছে, নতুন একটা থ্রেডের অবজেক্টকে পয়েন্ট করে আছে। পরে আবার টি2 বানাইছিলাম, টি2 কাকে পয়েন্ট করে আছে, নতুন একটা থ্রেড অবজেক্টকে পয়েন্ট করে আছে। তো সেরকমই এইখানে টি কাকে পয়েন্ট করে আছে, যেহেতু আমরা এই মেথডটা ইউজ করছি, এটা কারেন্ট থ্রেডের অ্যাড্রেসকে রিটার্ন করছে এন্ড এটা টি এর মধ্যে আছে, তার মানে টি হচ্ছে মেইন থ্রেডকে পয়েন্ট করে আছে। এটা ক্লিয়ার হইছে? এখানে একটু কমপ্লিকেটেড ছিল হালকা। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, দেন হচ্ছে দেখাচ্ছে যে সিস্টেম আউট ডট প্রিন্টলাইন কারেন্ট থ্রেড টি। টি দিলে আর কি তোমার বেসিক্যালি না থ্রেডের ইনফরমেশন দেখাবে। টি মানে যদি তুমি, এটা তো থ্রেড, আমি যদি জাস্ট টি1 প্রিন্ট করি না, তাহলে দেখবা যে এই দেখো শুরুতে থ্রেডের ইনফরমেশন দেখাইতেছে, হচ্ছে থ্রেডের ইনফরমেশন। ওকে, তো এখানে থ্রেডের ইনফরমেশনটা প্রিন্ট করলো, এই টিটা কাকে পয়েন্ট করে আছে, আবারও বলতেছি এটা মেইন থ্রেডকে পয়েন্ট করে আছে। তারপর আমরা চাচ্ছি যে টি যে মেইন থ্রেড, এটার নামকে আমরা চেঞ্জ করতে। এটা তো নামকে, আচ্ছা আগে দেখা এই লাইনের জন্য কি আউটপুট আসবে। থ্রেডের ইনফরমেশনে কিছু পার্ট আছে। ওকে, এটা হচ্ছে প্রথম লাইন। প্রথম লাইনে কিন্তু কারেন্ট থ্রেড কথাটাও লেখা ছিল, এই যে কারেন্ট থ্রেড পরে থ্রেডের ইনফরমেশন, থ্রেড লেখা আসবে #1। #1টা কি, এটা আই গেস র্যান্ডম সংখ্যা। পরে পরেরটা কি, পরেরটা হচ্ছে থ্রেডের নাম। তো আমি তো বলছি এটা মেইন থ্রেডের ডিফল্ট নাম মেইন হিসেবেই থাকে। তারপরে কি, তারপরে হচ্ছে থ্রেডের প্রায়োরিটিটা তো পরে আসতেছি, বাট প্রায়োরিটি হচ্ছে মেইনলি মানে আমি তো বললাম যে সিপিইউর ইচ্ছা মতো তার থ্রেড গুলোকে রান করতে পারবে, যে কোনটা আগে করবে কোনটা পরে করবে সেটা সিপিইউর ইচ্ছা। কিন্তু আমি যদি সিপিইউ কে বলে দিই যে এই জিনিসটা প্রায়োরিটি হাই বা এই জিনিসটা প্রায়োরিটি লো, যেটা হাই প্রায়োরিটি সেটাকে সিপিইউ ট্রাই করবে কি, সেটাকে সিপিইউ কম্পিউটারের সিপিইউ ট্রাই করবে আগে রান করার। এটা হচ্ছে প্রায়োরিটি ডিফল্ট বাই ডিফল্ট 5 থাকে। 5 মানে নরমাল, 10 মানে হচ্ছে হাই, আর 1 মানে হচ্ছে লো। আর মেইন হচ্ছে থ্রেড গ্রুপ আমাদের আহামরি জানার দরকার নেই। স্যারের স্লাইডে দেখলাম না, থ্রেড গ্রুপ হচ্ছে অনেকগুলো থ্রেড মিলে, যখন ছোট ছোট অনেকগুলো থ্রেড মিলে যখন একটা সিঙ্গেল কাজ করে, তখন আর কি ওই পুরো ওই সবগুলো থ্রেডকে একসাথে থ্রেড গ্রুপ বলা হয়। আচ্ছা, এখন তাহলে আবার এখানে আসি। এখানে হচ্ছে গিয়ে টি প্রিন্ট করতেছে, টি কাকে পয়েন্ট করে আছে, টি হচ্ছে মেইন থ্রেডকে পয়েন্ট করে আছে। এই জন্য মেইন থ্রেডের এটা হচ্ছে টি প্রিন্ট করলে যেটা আউটপুট আসবে, এটার মধ্যে কি কি পার্ট আছে, প্রথমে একটা নাম্বার, তারপর কি, তারপর আছে হচ্ছে থ্রেডের নাম যেটা আপাতত মেইন, তারপর প্রায়োরিটি, তারপর হচ্ছে থ্রেডের গ্রুপ। পরে চাচ্ছি আমি নাম চেঞ্জ করবো, আমি থ্রেডের নাম চেঞ্জ করবো, ঠিক আছে? তো তখন কি, এই যে আমার থ্রেড কোনটা ছিল, টি ছিল না, তখন টি ডট সেট নেম ফাংশনকে কল করতে হবে টি অবজেক্টের জন্য। টি অবজেক্টের জন্য কল করে একটা প্যারামিটার পাঠাইতে হবে। এখন প্যারামিটার কোত্থেকে আসলো, এটা দেখো, এটা একটা থ্রেড ক্লাসের অবজেক্ট, কিন্তু থ্রেড ক্লাস কি তুমি নিজে বানাইছো? থ্রেড ক্লাসে তুমি নিজে বানানো, থ্রেড ক্লাস জাভার মধ্যে অলরেডি বানানো আছে। থ্রেড ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড আছে, এই যে এতগুলো মেথড পড়ছে সবগুলো থ্রেড ক্লাসের মধ্যে লেখা আছে। তারপরে থ্রেড ক্লাসের মধ্যে অনেক কনস্ট্রাক্টর আছে, তোমার অনেকগুলো কনস্ট্রাক্টর আছে। তো সেই হিসেবে একটা কনস্ট্রাক্টরের মধ্যে স্ট্রিং পাঠানো যায়। তো আমরা করছি কি, টি ডট সেট নেমের মধ্যে প্যারামিটার হিসেবে আমরা স্ট্রিং পাঠাইছি একটা,
স্ট্রিংটা কি? যদি শুধু স্ট্রিং পাঠাই তার মানে স্ট্রিংটা হচ্ছে থ্রেডের নাম, আগে যেটা ছিল সেটা চেঞ্জ করে নতুন নাম দিয়ে দিবে। তার মানে টি এর আগের নাম ছিল মেন, কিন্তু নতুন নাম হচ্ছে মাই থ্রেড। ওকে, এখন দেখো এখন আবার টি এর ইনফরমেশন প্রিন্ট করতেছে। এখন কিন্তু স্টার্ট করে নাই, দেখো কোনো জায়গায় স্টার্ট পাইছে এই পর্যন্ত, স্টার্ট করে নাই দেখে এখন আপাতত থ্রেড একটাই, মেইন থ্রেড। ওখানে তোমার লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে কোড, দুইটা একসাথে হচ্ছে না। ওকে, এখন নতুন ভাবে প্রিন্ট করলে নাম হিসেবে কি প্রিন্ট হওয়ার কথা? এখানে তো মেইন ছিল, বাকি সব সেম থাকবে, খালি মেইনের জায়গায় মাই থ্রেড আসবে। এই যে বাকি সব সেম, জাস্ট মেইনের জায়গায় মাই থ্রেড, কারণ আমি জাস্ট নেমটা চেঞ্জ করে দিছি এখানে। তারপরে হচ্ছে কিছু কোড লিখছে এখানে, কোডে ট্রাই ক্যাচ আছে। ট্রাই ক্যাচ থাকার রিজন হচ্ছে একটু আগে তোমাদের দেখাইছিলাম কি, জয়েন একটা মেথড দেখাইছিলাম, জয়েন মেথডটাকে ট্রাই ক্যাচে রাখতেই হবে। আর একটা মেথড আছে যেটা হচ্ছে স্লিপ। স্লিপের কথা শুরুতে বলছিলাম। স্লিপ মানে কি ছিল? স্লিপ মানে ছিল আমি একটা থ্রেডকে চাচ্ছি রান করবে, দেন নির্দিষ্ট কিছু সেকেন্ডের জন্য স্লিপ মানে কাজ করবে না, তারপর আবার ওই টাইমটা শেষ হলে আবার কাজ করা শুরু করবে, মানে লাইনে দাঁড়াবে, সিপিইউ ওকে পিক করবে, তখন কাজ করা শুরু করবে। তো এই জন্য আমি স্লিপ, এখানে স্লিপ মেথডটা ইউজ করছে দেখে এখানে ট্রাই দিচ্ছে। ট্রাই না দিলে কোডে এরর আসবে। ওকে, তো এখানে আবার করতেছে কি, এই লাইন পর্যন্ত আসলে, এই লাইন পর্যন্ত আসার পরে আমি তো মেইন থ্রেডের মধ্যে আছি। ওকে, এই লাইন পর্যন্ত আসছে, এই লাইন পর্যন্ত আসার পরে তোমার ইয়া করতেছে, একটা ফর লুপ চালাচ্ছে। ফর লুপের মধ্যে 5 থেকে 0 পর্যন্ত, 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে সিস্টেম আউটপুট এন। দেন হচ্ছে আমি যে স্লিপ মেথডটা কল করছি মেইন থ্রেডের। এখন কিন্তু এই পুরো কোডে কিন্তু থ্রেড একটাই, নতুন করে আমি কোনো থ্রেড বানাইনি। আমার যে মেইন থ্রেড যেটা নরমালি থাকে এতদিনও ছিল, আমরাও এতদিন মেইন থ্রেডই, মানে আমাদের প্রোগ্রাম রান করছে মেইন থ্রেড থেকে বা মেইন থ্রেড হয়ে রান করছে, বাট আমরা বুঝি না, জানতাম না। তো এটা জাস্ট এতদিন যা করছে সেইটাই মেইন থ্রেডটা রান হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো, মেইন থ্রেড তো নর্মাল একটা স্পিডে রান হতো, আমাদের কোড অনেক তাড়াতাড়ি রান হতো, রানে দিলে রান হয়ে যেত, একটা 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 করে লাইন করে রান হয়ে যেত। কিন্তু আমি এখানে স্লিপ মেথডটা দিচ্ছি। স্লিপ মেথড দিলে হবে কি, এখানে 1000 দিচ্ছি, 1000 অ্যাকচুয়ালি 1 সেকেন্ড বোঝায়, এখানে মিলি সেকেন্ডে সবকিছু হিসাব হয়। মানে স্লিপ মেথডের মধ্যে তোমাকে যে ভ্যালুটা দিতে হবে সেটা অফকোর্স মিলি সেকেন্ডে দিতে হবে। তো 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। এখন এখানে স্লিপ দেওয়ার মানে হচ্ছে আমার ইয়াটা রান করবে, আমার কোডটা এখানে প্রিন্ট করা শুরু করবে, বাট একবার করার পর ফর লুপ ঘুরে যাওয়ার আগে এই এখানে যখন আসবে তখন এই মেইন থ্রেডটাই 1 সেকেন্ডের জন্য স্টপ হয়ে যাবে। 1 সেকেন্ডের জন্য স্টপ হয়ে যাবে মানে স্লিপ হয়ে যাবে, তারপর আবার সিপিইউর জন্য লাইনে ওয়েট করবে, সিপিইউ কে টাইম দিলে আবার রান হবে, আবার একবার রান করে আবার, যেহেতু লুপ এটা বারবার রান করবে, আবার এটা 1 সেকেন্ডের জন্য স্লিপ হয়ে যাবে। আর ট্রাই দিলে তো ক্যাচ দেওয়াই লাগে, ক্যাচের মধ্যে তোমরা যে কোনো কিছু দিতে পারো। ক্যাচের মধ্যে ইন্টারাপ্টেড এক্সেপশন ই নামে একটা ক্লাস দিছে, তুমি এখানে যদি এক্সেপশন ই দাও তাতে কোনো সমস্যা নাই, একদম ভালো মতোই কাজ করবে। আর এখানে তোমাদের নিজেদের মধ্যে কিছু দিতে পারো, যে মেইন থ্রেড ইন্টারাপ্টেড বা হ্যান ত্যান যা ইচ্ছে তাই, এই আর কি। এখন আমি এই জিনিসটাই না রান করে দেখাচ্ছি, দাঁড়াও। একটা ইয়া কম আচ্ছা একটা কম আসবে, ফর নাও মুছে দেই, একটা ব্র্যাকেট কমার্সে। আর কি, এখানে তো কোনো ইয়া ছিল না, এরর দিবে কেন? আচ্ছা, ক্লোজ নিয়ে ঝামেলা হচ্ছে, দাঁড়াও। স্যার যে বাজে পিডিএফ বানাইছে, মেজাজটা খারাপ লাগে। এখান থেকে শুরু হবে, পর্যন্ত নেই। এখানে প্রিন্ট করে এবার আউটপুট লেখাটা থাকবে না, তাইলে কেন ইয়া থাকতেছে ভাই? তাকে নিজেও করে ভুল লিখছে নাকি আমার আনক্লোজ স্ট্রিং ইন্টিগ্রাল কপি হচ্ছে না ঠিক মতো লগ। ওকে, যাই হোক, আমি এটা প্রিন্ট করে দেখাইতে পারলে তো ভালোই, মানে এখানে রান করে দেখাতে পারলে তো আচ্ছা, এটাই রান করে দেখাই, এত কিছু আপাতত দরকার নাই। এখানে তো তোমার 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতেছে, আমি যে স্লিপের কাজটা দেখাবো। স্টার্ট হচ্ছে, কিন্তু স্টার্ট হওয়ার পরে এইখানে জিনিসটা স্লিপের মধ্যে থাকবে, কিভাবে স্লিপের মধ্যে থাকবে?
একবার প্রিন্ট হওয়ার পরে স্লিপ দেওয়ার জন্য কি ভাই দিস ডট স্লিপ দিব না, স্লিপের মধ্যে জানি দেয় কি থ্রেড ডট স্লিপ দেওয়া লাগবে। লল। এখানে আমি 10 সেকেন্ড দিলাম, ঠিক আছে, তাও এরর আসবে কারণ আমাকে ট্রাই ক্যাচ দিতে হবে, পরে আমি ট্রাই ক্যাচের মধ্যে দিয়ে দিলাম, একে একে হয়ে যায় আর কি। এখানে দেখো ট্রাই এর মধ্যে স্লিপটা যাচ্ছে, আর ক্যাচের মধ্যে আমরা এগুলো না লিখে ক্যাচ ক্যাচের মধ্যে ওরকম জাস্ট নর্মাল মেসেজ দিতে পারবো, এটা যা অটোমেটিক্যালি আমাকে জেনারেট করে দিচ্ছে। এখন দেখো মেইন ক্লাস রান করলে কি হচ্ছে, এই দেখো। আচ্ছা 1 সেকেন্ডে দেওয়া উচিত ছিল, 10 সেকেন্ড পর পর এক একটা জিনিস প্রিন্ট হবে। এই যে দেখো 1 হয়ে যাচ্ছে, আমি একটু কমায় দেই। এখন দেখো এক্স্যাক্টলি 1 সেকেন্ড না, অ্যাকচুয়ালি 1 সেকেন্ডের বেশি লাগবে প্রিন্ট হইতে। 5 পর্যন্ত হয়েছে, বা আমি যদি আর একটা বাড়ায় দেই, কারণ হচ্ছে আমার স্লিপ থাকবে তোমার 1 সেকেন্ডের জন্য, কিন্তু তারপর আবার সিপিইউর জন্য লাইনে দাঁড়াইতে হবে, তারপর সিপিইউ কে পিক করলে তারপরও আবার রান করা শুরু করবে। তো এই জন্য এই দেখো ধীরে ধীরে হইতেছে কত। শেষ। আর আমি যদি এটা না রাখি, একদমই না রাখি, আরে তাহলে দেখো সাথে সাথে প্রিন্ট হয়ে গেছে, আর ওয়েট করে নেই। তা হোপফুলি স্লিপের কাজটাও বুঝছো। হ্যাঁ হ্যাঁ বুঝছি। পরের গুলোয় যাই। এখন যা আছে সেটা আমি অলরেডি দেখাই ফেলছি যে কিভাবে তুমি থ্রেড ক্রিয়েট করবা। থ্রেড ক্রিয়েট করার একটা ওয়ে হচ্ছে ইমপ্লিমেন্টিং রানেবল, যেটা আমার এই কোডে আছে। ইমপ্লিমেন্টিং মানে ইমপ্লিমেন্ট করতেছে রানেবল কে। সেই জন্য আমাকে কি করতে হবে, ডেফিনেটলি দুইটি সব যাই করি না কেন আমাকে রান মেথডটা রাখতেই হবে। আর মেইন ক্লাসে বা যে কোনো জায়গায় থ্রেড ক্রিয়েট করতে চাইলে প্রথমে ওই যে ক্লাসটা বানাইছে রানেবল কে এক্সটেন্ড ইমপ্লিমেন্ট করে সেই ক্লাসের অবজেক্ট বানাইতে হবে। দেন হচ্ছে থ্রেড স্পেসিফিক্যালি থ্রেড ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে, থ্রেড ক্লাসের মধ্যে এই অবজেক্টটাকে পাস করতে হবে। তারপর যখন আমি থ্রেডকে স্টার্ট করব তখন আমি এই যে থ্রেড ক্লাসের অবজেক্ট বানাইছি সেই থ্রেড ক্লাসের অবজেক্ট ডট স্টার্ট মেথডকে কল করব, তখন হচ্ছে থ্রেড স্টার্ট হবে। এখানে এগুলোই লিখছে। আর এক্সাম্পল দেখাইছে এখানে, যেটা দেখাইছে এক্স্যাক্টলি ওই এক্সাম্পলে দেখাইছে তোমার 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করার জন্য 0 থেকে টেস্ট রানেবল এক্স্যাক্টলি সেম। আর এটা কি ইমপ্লিমেন্টিং রানেবল ক্লাস। আরেকটা ভাবে রান বলছিলাম একদম শুরুতে দেখাইছিলাম, সেটা হচ্ছে এক্সটেন্ডিং থ্রেড ক্লাস। এখানে দেখো এই যে এক্সটেন্ড থ্রেড, থ্রেডকে এক্সটেন্ড করতেছে। রান মেথডটা নরমালি লিখলাম। মেইন ক্লাস এখানে আর বেশি ঝামেলা নাই, এখানে হচ্ছে জাস্ট থ্রেড দিলে হবে, বা এখানে তুমি এখানে যে নাম দিবে সেই নামটা দিলে হবে। তারপর একটা নাম দিয়ে ইকুয়ালস টু নিউ, এখানে গিয়ে তুমি টেস্ট থ্রেড দিলা। তারপরে হচ্ছে এই ক্ষেত্রে মানে যদি তুমি এক্সটেন্ড করো থ্রেডকে, সেই ক্ষেত্রে তোমাকে আর নতুন করে যে এরকম থ্রেড টি1 এরকম অবজেক্ট বানাইতে হবে না, তুমি ডিরেক্টলি স্টার্ট দিয়ে দিতে পারবা। প্রসেস কমছে, কিন্তু কেন জানি সবাই লম্বা প্রসেসটাকে প্রিফার করে, মেবি কোনো রিজন আছে। আর এইখানে বলতো এখানে কেন এখানে 5 পর্যন্ত প্রিন্ট করতেছে, এখানে 5 পর্যন্ত প্রিন্ট করতেছে কেন? দেখা যাচ্ছে যে থ্রেড যখন আমি একটা নতুন বানাবো তখন এখানে 0 থেকে 5 পর্যন্ত প্রিন্টের কাজ চলতে থাকবে, আর এই যে এই জায়গাটাতেও 0 থেকে 5 এর পর্যন্ত প্রিন্টের কাজটা চলতে থাকবে। যখন আউটপুট আসবে তখন দেখবে যে সিরিয়াল ওয়াইজ নাই, উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ দুইটা জিনিস একসাথে রান করতেছে। এই গেল হচ্ছে থ্রেড লেখার নিয়ম। এতক্ষণ যা বললাম, এখন হচ্ছে আরেকটা এক্সাম্পল দিছে। এই যে এক্সাম্পলটা দিছে, এক্সাম্পলটা হালকা ইম্পর্টেন্ট। এক্সাম্পলটা হচ্ছে আমরা নরমালি এক্সামে কিরকম ফরম্যাট ফলো করব সেটা দিছে। তো এটা একবার বুঝে গেলে পরে, বুঝা না মানে এটা একবার মাথায় রাখতে পারলে পরের কি ইজিলি পেরে মানে খাতায় লিখতে পারবা। তো জাস্ট একটা ক্লাস বানাইলো, ইমপ্লিমেন্ট করলো রানেবল, মানে লম্বা প্রসেসটা সিলেক্ট করলো। তারপর দেখো থ্রেড টি বানাইছে। থ্রেড টি বানানোর কারণ হচ্ছে এতক্ষণ আমরা মেইন ইয়াতে থ্রেড টি বানাইছিলাম, থ্রেডের একটা অবজেক্ট টি1 বানাইছিলাম, কিন্তু এইখানে
যে ক্লাসটা বানাইছে, মানে ধর আমি এখানে এই ক্লাসটা বানাইছি, এই ক্লাসের মধ্যে থ্রেডের একটা অবজেক্ট বানায় ফেলতেছে। এখন কথা হচ্ছে কেন থ্রেডের অবজেক্ট বানায় ফেলতেছে? আর যখনই আমি রানেবলকে ইমপ্লিমেন্ট করব, আমি জানি যে এই রানেবল মানে এখন যদি আমি থ্রেড বানাতে চাই, তখন আমাকে আলাদাভাবে থ্রেডেরও একটা অবজেক্ট বানাইতে হচ্ছে। তো এটা মেইন মেথডে না বানায়, এটা এই ক্লাসের মধ্যে বানায় ফেলতেছে। থ্রেডের অবজেক্ট যদি না বানাই, বা এই যে এখানে যদি থ্রেডের অবজেক্ট এভাবে না বানাইতাম, তাহলে আমরা স্টার্ট মেথডকে কল করতে পারতাম না। স্টার্ট মেথডকে কল করতে না পারলে আমাদের থ্রেডও ক্রিয়েট হইতো না। তার মানে আমাদের থ্রেডের একটা অবজেক্ট লাগবে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, রানেবলকে ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে, এখন থ্রেডের অবজেক্ট এই ক্লাসের মধ্যে বানাইলো। এখন একটা জিনিস দেখো, একটা ক্লাসে সবসময় কনস্ট্রাক্টর থাকে না? এতক্ষণ তো বুঝাচ্ছিলাম কনস্ট্রাক্টর ছাড়া, শুধু রান মেথড দিয়ে বুঝাচ্ছিলাম। তো একটা কনস্ট্রাক্টর লিখছে, কনস্ট্রাক্টরটার মধ্যে কোনো প্যারামিটার নাই। কনস্ট্রাক্টরের মধ্যে কয়েকটা কাজ করছে, যে কাজগুলো আমরা এতক্ষণ মেইনের মধ্যে করছি সেই কাজটা ওরা কনস্ট্রাক্টরে করছে। কি করছে? প্রথম এখানে তো টি লিখছে, কিন্তু টি ইকুয়ালস টু নিউ সামথিং, এই যে টি ইকুয়ালস টু নিউ থ্রেড যে লিখতো, ওটা কি লিখছে? ওটা লেখে নাই। তো এখানে করলো কি, টি সমান সমান নিউ থ্রেড লিখলো। আর দেন হচ্ছে এখানে আমি একটা অবজেক্ট পাঠাইছিলাম, তো ওরা হচ্ছে দিস দিয়ে অবজেক্ট পাঠাইছে। এই ডেমো এই জায়গাটাতে পরে আসতেছি। ওরা হচ্ছে দিস দিয়ে অবজেক্ট পাঠাচ্ছে। এখন দিস দিছে কেন? আমি তো এখানে আলাদাভাবে অবজেক্ট পাঠাইছি। এখন একটা জিনিস দেখো, দিস কি মিন করে? দিস মিন করে কারেন্ট অবজেক্ট। কার কারেন্ট অবজেক্ট? এখানে কি এনটি নাম দিছি না, এই এনটির কারেন্ট অবজেক্ট। আমি এটা মেইনে করলে কি করতাম? মেইনে করলে মেইনের মধ্যে হচ্ছে এরকম লেখা লাগতো যে এনটি ইকুয়ালস টু নিউ এন্টি। আগে নিউ এন্টির হচ্ছে একটা অবজেক্ট বানানো লাগতো। নিউ এন্টের অবজেক্ট বানানোর পর পরে হচ্ছে থ্রেডের একটা অবজেক্ট বানানো লাগতো। থ্রেডের অবজেক্ট বানায় দেন হচ্ছে থ্রেডের অবজেক্ট বানায়, থ্রেডের মধ্যে হচ্ছে আমাদের এনটি মনে করো যে টি থ্রি, এই টি থ্রি কে পাস করা লাগতো কিসের মধ্যে? মেইন, মানে আমরা তখন এটা মেইনের মধ্যে করতেছিলাম, কিন্তু এখন আমরা যেহেতু এটা এই যে ক্লাসের অবজেক্ট বানানোর কথা সেই ক্লাসের মধ্যেই করতেছি, তাই অবজেক্ট না বানাই আমরা দিস দিলে হয়ে যাবে। সেখানে আমরা দিস দিলাম। এখন আমি আগে বলছি যে থ্রেড ক্লাসের অনেকগুলো কনস্ট্রাক্টর আছে। যেমন এটা আমি থ্রেড ক্লাসের অবজেক্ট বানাচ্ছি, এটা হচ্ছে থ্রেড ক্লাসের অবজেক্ট, সরি কনস্ট্রাক্টরে একটা অবজেক্ট পাস করতেছি। থ্রেড ক্লাসের আরেকটা হচ্ছে আরেকটা কনস্ট্রাক্টর এরকম যে অবজেক্ট তো নিবে একটা, তার সাথে একটা নামও নিবে। অবজেক্ট নিবে, অবজেক্টের সাথে থ্রেডের আমি শুরুতে দেখাচ্ছিলাম না যে থ্রেডের নরমালি একটা নাম থাকে, যেরকম যে এখানে মেইন একটা নাম ছিল মেইন, কিন্তু পরে হচ্ছে নাম চেঞ্জ করছে, এই জন্য পরে নাম মাই থ্রেড হয়ে গেছে। তো নাম হচ্ছে কনস্ট্রাক্টর দিয়ে চেঞ্জ করা যায়। তো কনস্ট্রাক্টর তুমি যদি এখানে এই পর্যন্ত রাখতা, দিস পর্যন্ত রাখতা, তাইলেও এরর ছিল না। কিন্তু কোশ্চেন হয়তো বা বলে দিবে যে থ্রেডের একটা নাম দাও, তো তখন আর কি নামটাকে প্যারামিটার হিসেবে পাস করে দিবা। ওকে, তো থ্রেডের একটা অবজেক্ট নিলা এই কোডের মতো। দেন থ্রেড অবজেক্টের মধ্যে আরেকটা অবজেক্ট পাস করলা, এনটির অবজেক্ট পাস করলা, যেটা এই যে এখানেও সেম জিনিস করলা। মানে এটা হচ্ছে মেইনে না করে যে অবজেক্ট বানাচ্ছ, মানে থ্রেডের বলতেছি, থ্রেডকে ইমপ্লিমেন্ট করে যে তার অবজেক্ট বানাচ্ছে, তো ওই অবজেক্টের মধ্যেই থ্রেডের অবজেক্টটা একবারে করে ফেলতেছো, মানে রেডি করে ফেলতেছো মেইনের মধ্যে কাহিনী না করে। যাই হোক, পরে কি এটা জাস্ট উদয় দেখাইতেছে, মানে ইনফরমেশন দেখাইতেছে আগের মতো। তারপর হচ্ছে টি ডট স্টার্ট। এই যে টি ডট স্টার্ট আমরা এখানে করছিলাম, বাট এখন থেকে আমরা করবো কি, এখন থেকে আমরা এখানে তোমার মনে করো যে এই লেখার আগে, রানটা লেখার আগে কনস্ট্রাক্টর বানাই দিব। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা টি ডট স্টার্টটাও করে নিব। এই গেলে কনস্ট্রাক্টর পার্ট। পরে হচ্ছে গিয়ে তোমার রান পার্ট কই গেল? এই যে পাবলিক ভয়েড রান এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত। রানের মধ্যে করতেছো কি, রানের মধ্যে হচ্ছে তুমি একটা ফর লুপ চালাচ্ছ, তুমি আবারও প্রিন্ট করতেছো, যে আই এর ভ্যালু প্রিন্ট করতেছো, কিন্তু এটাকে ট্রাই এর মধ্যে কেন রাখছে? বিকজ এখানেও জিনিসটাকে স্লিপের মধ্যে রাখছে, এই জন্য এটাকে মানে সরি স্লিপ মেথডকে কল করছে। স্লিপ মেথডকে কল করলে অথবা জয়েন মেথডকে কল করলে তোমাকে পুরো জিনিসটাকে ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে। তো ট্রাই এর মধ্যে ফর লুপ চালাইলা, প্রিন্ট করলা, তারপর ওই যে থ্রেড ডট স্লিপ যে এক্সাম্পলটা দেখাইছিলাম, ওই স্লিপ এক্সাম মানে ওই স্লিপটা
কে কল করলা, তারপর ক্যাচ দিলা, তারপর কি করলা, থ্রেডটা যখন শেষ হয়ে যাবে মানে ফর লুপটা যখন শেষ, এই রান মেথডের মধ্যে হচ্ছে থ্রেডটা একদম লাস্ট লাইনে এক্সিটিং চাইল্ড থ্রেড, মানে থ্রেডটা যখন শেষ হবে যাতে তুমি বুঝো যে হ্যাঁ থ্রেডটা এখন শেষ, সেজন্য একটা লাইন প্রিন্ট করাইলো। ওকে, এটা গেল কি, এটা গেল থ্রেড ক্লাসের তোমার এই যে রান মেথডটা, যেটা অবশ্যই লিখতেই হবে। আর এই তো পরে করছে কি, মেইন মেথড লিখতেছে। ঠিক আছে, মেইন মেথডের মধ্যে প্রথমে আমাদের কি কাজ, প্রথমে হচ্ছে এই যে এন্টির একটা অবজেক্ট বানানো। তো এন্টির একটা অবজেক্ট বানাচ্ছে। এখন দেখো এইখানে করছিলাম কি আমরা, এখানে তো এন্টি না, এখানে হচ্ছে মাই থ্রেড ক্লাস একই জিনিস। তো এখানে আগে একটা অবজেক্ট বানাইছিলাম, পরে থ্রেডের একটা অবজেক্ট বানাইতে হইতেছে। কিন্তু এখন আমি এই পার্টটা মানে এখানে যে পার্টটা হাইলাইট করছি সেই পার্টটা তো তোমার সেই পার্টটা তো তোমার এন্টির কনস্ট্রাক্টরের মধ্যে হয়ে যাচ্ছে। তো এই জন্য শুধু এন্টিকে কল করছে, মানে এন্টির একটা অবজেক্ট বানাইছে। তুমি এভাবে করে বড় লাইন আকারেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন একটা অবজেক্ট ক্রিয়েট করলে অবজেক্টের কনস্ট্রাক্টর অটো কল হয়। কনস্ট্রাক্টর অটো কল হবে মানে এই জায়গাটা অটো কল হয়, এই জায়গাটা অটো কল হবে মানে এইখানে যে কাজগুলো বলছিলাম ম্যান্ডেটরি কাজগুলো হয়ে যাওয়া। ঠিক আছে, আর ম্যান্ডেটরি কাজগুলোর মধ্যে স্টার্ট হচ্ছিল, তার মানে থ্রেডটা এই লাইনে আসার পরেই থ্রেডটা স্টার্ট হয়ে গেছে, মানে এখান থেকে রানের মধ্যে কাজগুলো করা স্টার্ট হয়ে গেছে, মানে 1 সেকেন্ড পর পর ওয়েট করে করে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। কিন্তু এদিকে মেইন মেথডের কাজও চলতেছে। মেইন মেথডের মধ্যে একটা ট্রাই ক্যাচ দিছে, মেইন মেথডের মধ্যে একটা স্লিপ দিছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, মেইন মেথডের মধ্যে স্লিপে ইন্টারভাল কত 1 সেকেন্ড, বাট এখানে কয় সেকেন্ড, এখানে হচ্ছে 0.5 সেকেন্ড। মানে তার মানে এই যে থ্রেডটা আমি নিজে বানাইছি, যে থ্রেডগুলো তুমি নিজে বানাবা সেগুলোকে চাইল্ড থ্রেড বলে, আর মেইন থ্রেডকে তো মেইন থ্রেডই বলে। তো এটা ধরো চাইল্ড থ্রেড, তো চাইল্ড থ্রেডটা তোমার 0.5 সেকেন্ড করে, 0.5 সেকেন্ড পর পর 1 থেকে মানে 1 2 3 4 5 এরকম প্রিন্ট হবে। আর মেইনে কি হবে, মেইনেও সেম জিনিস হইতেছে, 1 থেকে 5 পর্যন্ত, সরি মেইনে করতেছে হচ্ছে তোমার 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতেছে। তো মেইনে তোমার 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হবে, কিন্তু মেইনে ওয়েট কতক্ষণ করবে, মেইনে 1 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে স্লিপ মেথডটার জন্য। তারপরে ট্রাই যখন দিছে, ক্যাচ তো দেওয়া লাগবে। আর মেইনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে মেইন থ্রেড এক্সিটিং হয়ে যাবে। এখন তুমি আমরা বলো তো যে কোন থ্রেডটা আগে শেষ হবে, মানে যদিও দুইটা কাজ তো একসাথেই চলবে। এখন এতক্ষণ আমাদের ছিল, এতক্ষণ আমরা দেখছি যে এতক্ষণ আমরা স্লিপ ইউজ করি নাই। তো এতক্ষণ আমরা দেখছি যে সিপিইউর যাকে ইচ্ছা তাকে আগে শেষ করতে পারে, মানে সিপিইউ যার কাজ বেশি করবে, যাকে বেশি টাইম দিবে সে আগে আগে শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের 1 2 3 4 5 এর সিরিয়াল উল্টাপাল্টা ছিল। এইখানে দেখো আমি স্লিপ কল করে এইটাকে 0.5 সেকেন্ডের জন্য স্লিপ রাখতেছি, বাট এটাকে 1 সেকেন্ডের জন্য স্লিপ রাখতেছি। তো এটা তাড়াতাড়ি শেষ হবে না, কারণ এটা 0.5 সেকেন্ড স্লিপ আবার রান করার জন্য লাইনে দাঁড়াইলো, ওকে রান করতে দিল, ও হচ্ছে প্রিন্ট করলো। আর এটা 1 সেকেন্ড পর পর, তো এটা একটু লেট করে করে রান হবে। এইখানে 1 থেকে 5 প্রিন্ট করা তাড়াতাড়ি শেষ হবে, এইখান থেকে 5 থেকে 1 প্রিন্ট করা দেরিতে শেষ হবে। কিন্তু একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে যে এখানে কি সিরিয়াল ওয়াই 1 2 3 4 5 আগে শেষ হয় তারপর এখানে 5 4 3 2 1 হবে না, দুইটাতে একসাথেই চলতেছে। মনে করো যে এখানে 1 2 3 এই তিনটা প্রিন্ট হইলো, তারপরে গিয়ে এখানে মনে করো 5 প্রিন্ট হইলো, তারপর এটার মনে করো আচ্ছা একটু মনে করো এখানে 5 না 10 আছে, ওকে। তারপর এখানে 1 2 3 পর্যন্ত হয়েছিল, তারপর ধরো 4 5 6 7 পর্যন্ত এখানে প্রিন্ট হইলো। কিন্তু এখানে কি হলো, এখানে হচ্ছে 5 হয়েছে না, 5 এর পর ওরা ধরো 2 ঘর গেল, যে 4 3। তো এটা ধীরে ধীরে প্রিন্ট হবে, বাট এটা তাড়াতাড়ি প্রিন্ট হবে, কারণ হচ্ছে একটা এখানে স্লিপ কম, এখানে স্লিপ বেশি। এটা বুঝতে পারছো আই গেস। আগের কনসেপ্টে দুইটা জিনিস একসাথে রান হবে, কিন্তু এটা একটু তাড়াতাড়ি রান হবে, এটা একটু ধীরে ধীরে রান হবে, এই জন্য এটা বেশি বার রান হবে, মানে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর এটা দেরিতে শেষ হয়ে যাবে, কিন্তু দুইটা একসাথেই চলতে থাকবে। এখন এটার হচ্ছে এক্সাম্পল আউটপুট কি হবে সেটা স্যার দেখাইছে। ফার্স্ট অফ অল খালি 1 2 3 4 5 এরকম প্রিন্ট করে নেয়। এখানে হচ্ছে একটা ওয়ার্ড লিখছে চাইল্ড থ্রেড, কারণ এইটার কাজ যখন হবে বোঝার সুবিধার্থে আর কি, এটার কাজ যখন হবে তখন চাইল্ড থ্রেডের কাজ হচ্ছে, আর এইটার কাজ যখন হবে তখন মানে আই যখন প্রিন্ট হবে সেটা হচ্ছে মেইন থ্রেডের আই। মানে দুইটাই তো তোমার সংখ্যা প্রিন্ট করতেছে, তো যাতে বোঝে যে কোনটা কি রকম হচ্ছে এই জন্য এই দুটা ওয়ার্ড দিচ্ছে। তো এখানে যাও, প্রথমে তো এখান থেকে শুরু হবে, প্রথমে হচ্ছে চাইল্ড থ্রেড, এই যে এখানে আসার সঙ্গে এই লাইনে প্রথম লাইন এটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে তো রানে চলে যাবে। রানের
সরি রানে না তো, সরি কনস্ট্রাক্টরটা কল হবে। তো কনস্ট্রাক্টরের প্রথমে কি ছিল, কনস্ট্রাক্টরের প্রথমে ছিল হচ্ছে এটা, দেন হচ্ছে একটা সিস্টেম মানে একটা আউটপুট ছিল। আউটপুটটা কি চাইল্ড থ্রেড প্লাস টি, তার মানে কি এই থ্রেডটার নাম টি, টি এর ইনফরমেশন দেখাবে। তো টি এর ইনফরমেশন দেখাচ্ছে চাইল্ড থ্রেড এই যে 21, এটা বলছিলাম না, এটা র্যান্ডম নাম্বার, দেন হচ্ছে এটার নাম ডেমো, যেহেতু আমি এটার কোনো নাম সিলেক্ট করি নাই, হ্যাঁ নাম দিচ্ছে কনস্ট্রাক্টরের না কোনো নাম দেয় নাই, তাই এটার নাম জাস্ট ওরাই রাখছে, কম্পিউটারে রাখছে ডেমো, দেন হচ্ছে ডেমো থ্রেড নাম রাখছে, দেন হচ্ছে এটা হচ্ছে কি প্রায়োরিটি নরমালি 5 থাকে চেঞ্জ না করলে, আর এটা হচ্ছে থ্রেড গ্রুপের নাম যেটা নরমালি মেইন দিয়ে তোমরা লিখে দিয়ে আসবা। তারপরে এটার পরে যে এটা কল করার জন্য কনস্ট্রাক্টর কল হয়েছে, কনস্ট্রাক্টর স্টার্ট কে কল করছে, স্টার্ট কল করা মানে রান কল করা, রানের মধ্যে গিয়ে প্রিন্ট শুরু হবে। তো দেখো প্রিন্ট শুরু হইলো, কিন্তু মেইনেরও তো কাজ চলতেছে, তো এখানে এত কাজ চলার ফাঁকে মেইনে অলরেডি তোমার এক লাইন মনে করো প্রিন্ট করে দিছে যে মেইন থ্রেড 5। তারপর দেখো চাইল্ড থ্রেড বেশি বেশি করতেছে, একবার করছে, দুইবার প্রিন্ট করছে, দুইবার করার আবার মেইন থ্রেড একবার প্রিন্ট করলো কেন, তারপর আবার চাইল্ড থ্রেড দুইবার করছে। এখানে এক্স্যাক্টলি 2 1 কেন মেইনটেইন হচ্ছে, কারণ টাইম গ্যাপটা মনে করো টাইম গ্যাপটা এরকমই যে এটা 0.5 এটা 1, মানে এটা হচ্ছে এটার অর্ধেক, তার মানে এটা 2 গুণ বেশি রান করবে, মানে এটা দুইবার রান করলে এটা একবার রান করবে। সো দুইবার দুইবার একবার একবার রান করছে। তারপরে চাইল্ড এই যে এই থ্রেডটার কাজ শেষ হয়ে গেলে, কাজ শেষ হবে কখন, এই লাইনে এসে কাজ শেষ হবে, বিকজ এটা লাস্ট লাইন। এই লাইনে কি লেখা ছিল, এক্সিটিং চাইল্ড থ্রেড, মানে চাইল্ড থ্রেড শেষ করে দিতেছে, তো চাইল্ড থ্রেড আমার আগে শেষ হচ্ছে, তাই যে এক্সিটিং চাইল্ড থ্রেড আগে শেষ করলো, কারণ মেইন থ্রেডের কাজ এখনো বাকি, এটার পরে মেইন থ্রেডের দুইটা কাজ হলো, তারপর হচ্ছে মেইন থ্রেড এক্সিটিং, কজ লাস্টে মিলাইনটা লিখে দিছিল। তো এই কোডটা বুঝলে থ্রেডের অনেকটুক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে ক্রিয়েটিং মাল্টিপল থ্রেডস, ক্রিয়েটিং মাল্টিপল থ্রেডস অলরেডি দেখাইছি তোমাদের, ওই যে আমি তো T1 দেখাইছি, মানে এখানে যে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলে তো আরেকটা থ্রেড ক্রিয়েট করা হয়ে যাবে। ওইটার একটা এক্সাম্পল দেখাইছে, সরি ওইটার একটা এক্সাম্পল দেখাচ্ছে, বাট এখানে অ্যাকচুয়ালি স্লিপ দিয়ে দিয়ে কাজ করতেছে, মানে একটু ধীরে ধীরে প্রিন্ট হবে আর কি। স্লিপ না দিলে তো দেখলে একবারে প্রিন্ট হয়ে গেল, স্লিপ দিলে রান হবে ওয়েট করবে, রান হবে ওয়েট করবে। তো এই সেম এক্সাম্পলই অলমোস্ট, জাস্ট এক্সট্রা করে স্লিপ দিছে। আর এখানে শেষ, সেখানে শেষ না, মেইন মেথড দিছে দুইটা। আচ্ছা এটা কনস্ট্রাক্টর, ওই আগেরটার মতো, এটা হচ্ছে গিয়ে তোমার রান মেথড, আর এটা হচ্ছে মেইন মেথড। এটা দেখলে বুঝতে পারবা এটা আউটপুট ওরকম যে উল্টা পাল্টা করে আসছে। আমি যেটা দেখেছি সেটাই, জাস্ট ওরা আলাদা করে নাম দিছে, তাই নামটা শো করতেছে। নামটা কেমনে দিবা, নামটা দেওয়ার জন্য তোমাকে একটা জিনিস করতে হবে। আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা ওই ছিলাম যেন মাল্টিপল থ্রেডের ওই নরমাল এক্সাম্পলটা দেখাইছে। তারপর হচ্ছে ইজ অ্যালাইভ এন্ড জয়েন দেখাইছে, ওটাও আমি শুরুতে দেখাই দিছিলাম। ইজ অ্যালাইভ হচ্ছে জাস্ট যদি তুমি এখানে T1.isAlive দাও, আচ্ছা এটা কিন্তু যা কাজ করবা থ্রেডের অবজেক্ট নিয়ে কিন্তু করতে হবে, মানে T1 নিয়ে করতে হবে, OBJ1 নিয়ে করতে পারবা না। OBJ1 হচ্ছে জাস্ট তুমি প্যারামিটার হিসেবে পাঠাইতে পারবা। আর নামেরটা আরেকবার দেখাই দেয়, নামও বুঝলাম বাট আরেকবার দেখাই দেয়, যেহেতু এখানে দিছে। এখানে কনস্ট্রাক্টরে দেখে, এখানে কনস্ট্রাক্টরের মধ্যে এইটা কোনো স্ট্রিং পাঠায় নাই, যে এখানে কিছুই পাঠায় নাই, ফাঁকা ছিল, কিন্তু এটার মধ্যে একটা স্ট্রিং পাঠাইতেছে। স্ট্রিংটা দিয়ে কি করতেছে, স্ট্রিংটা দিয়ে যখন থ্রেডের মানে এই থ্রেডটি
এই থ্রেডের যে অবজেক্ট ক্রিয়েট করতেছে, অবজেক্টটা নরমালি জাস্ট ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত রেখে দিলে, সরি দিস পর্যন্ত রেখে দিলে হয়ে যাবে, কিন্তু দিসের পর যদি আমরা নেমটাও দিয়ে দেই তখন থ্রেডের নাম আগের বার দেখো যেরকম র্যান্ডম ডেমো থ্রেড আসছে, বাট এবার চাই আমি নিজের মতো নাম রাখতে, তো তখন আর কি তোমার নেমটা তুমি যা দিবে সেটা হয়ে যাবে, বাট বাকি সব কোড সেম। আর নেমটা কেমনে দিবা, ওই যে তুমি নিউ এইটার অবজেক্ট যখন নিউ থ্রেডের অবজেক্ট যখন ক্রিয়েট করতেছো তখন প্যারামিটারের মধ্যে, প্যারামিটারে কি ছিল, স্ট্রিং ছিল না, জাস্ট তুমি যদি জাস্ট কিছু একটা স্ট্রিং পাঠায় দাও, এখানে 1 পাঠাইছে, আর একটা অবজেক্ট ক্রিয়েট করছে 2 পাঠাইছে, আর একটা অবজেক্ট ক্রিয়েট করছে 3 পাঠাইছে। অবজেক্ট এভাবে না বানায় এতদিন যেমন বানায় সন্ধে বানাইতে পারো, মানে এভাবে বানাইতে পারো, যে লাইনটা মার্ক করলাম রাইট সাইডে, আর এভাবে নাম পাঠাই দিতে পারো, বাকি সব করছে। মানে ইজালাইফ তো বললাম, আর যে t1.isalife দিলে কি হবে, কোন একটা টাইমে এসে, আরে ইজালাইফ কাজ করে না কেন, আরে ইজালাইফ গেল কি, ফার্স্ট দেখালাম তখন তো ছিল, নাকি ইজালাইফ আসার আগে শেষ হয়ে যেতেছে? ও এটা তো প্রিন্ট করি না, সরি, এটা একটা বুলিয়ান, তো এভাবে রাখতে পারো বা ডিরেক্ট প্রিন্ট করাই দিতে পারো। এই যে দেখো ফার্স্টে ট্রু প্রিন্ট হয়ে গেছে। ওকে, এটা গেল ইজালাইফ। আর একটা ইজালাইফের এক্সাম্পল দেখাইছে, এটা এক্সাম্পলের মধ্যে তো ইজালাইফ দেখাইছে না, জয়েনও দেখাইছে। আচ্ছা, জয়েনের এক্সাম্পলের ইজালাইফ একসাথে দেখাচ্ছে, এটারও তাহলে আমি একটু হালকা এক্সপ্লেইন করি। তারপর হচ্ছে প্রায়োরিটি। ওকে, প্রায়োরিটিতে যাওয়ার আগে এটা একবার বলে নি কি কি করছে এখানে। একটা ক্লাস খুলছে যেটা হচ্ছে ইমপ্লিমেন্টকে রানেবল করছে, ইমপ্লিমেন্টকে রানেবল করা মানে লং প্রসেস সিলেক্ট করছে ওরা। তারপর করছে কি, তারপর হচ্ছে এটার মধ্যে আর কোনো কনস্ট্রাক্টর রাখে না, এটার মধ্যে ডিরেক্টলি রান মেথড দিয়ে শুরু করছে। রানের মধ্যে করছে কি, রানের মধ্যে হচ্ছে থ্রেডে আমি কি কি করাবো, রানের মধ্যে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করাবে, দেন হচ্ছে একটা লাইন প্রিন্ট করাবে, মানে আই পর্যন্ত প্রিন্ট করবে, তার সাথে এক্সট্রা কিছু প্রিন্ট করাবে ইনফরমেশন। এক্সট্রা ইনফরমেশন কি প্রিন্ট করাবে, থ্রেড দ্যাট কারেন্ট থ্রেড দ্যাট গেট নেম। গেট নেম তুমি যদি এর মধ্যে কোনো মানে এমনি তুমি নামটা পাইতে পারো, এটা একদম শুরুতে দেখাইছিলাম যে থ্রেড ডট কারেন্ট থ্রেড বলতে বর্তমান থ্রেডকে বোঝায়। এই একটুক দিয়ে এটা বেসিক্যালি দিসের মতো কাজ করে, এটা দিসের মতো কাজ করে। বাট যেহেতু এখানে আলাদা কোনো অবজেক্ট নাই, মানে আমরা তো আগে থ্রেডের একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম, তাই না? এই যে এখানে থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করছিলাম, ওর মধ্যে হচ্ছে মানে অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের সাথে কিছু কাজ টাজ করতেছি আমি, এই জন্য এখানে দিস দিলে হয়ে গেছে। বাট এই কোডে হচ্ছে কোনো অবজেক্ট নাই দেখে দিস দিতে পারে না, এটা দিছে। বাট এটা কমপ্লিটলি মনে আপ টু ইউ, মানে তোমরা কেমনে কি করবা। স্যার এক এক জায়গায় এক এক রকম এক্সাম্পল দিচ্ছে। ওকে, তো গেট নে মানে বেসিক্যালি থ্রেডের নাম আর হচ্ছে আই এর ভ্যালু প্রিন্ট করাবে। এখানে স্লিপ দিছে, স্লিপ দেওয়ার কারণে এখানে ট্রাই ইউজ করছে। ক্যাচ দিছে, ক্যাচ দেওয়ার পর হচ্ছে যখন তোমার শেষ হয়ে যাবে থ্রেডটা, সেই জন্য একটা লাইন প্রিন্ট করেছে, থ্রেড ডট কারেন্ট থ্রেড গেট নেম, লাইন প্রিন্ট করেছে। তারপর হচ্ছে এক্সিটিং এই ওয়ার্ডটা লিখছে। তারপর এবার হচ্ছে মেইন মেথড। মেইন মেথডে হচ্ছে এটার নাম কি, এটার নাম হচ্ছে নিউ থ্রেড। তোমরা চাইলে এখানে নিউ থ্রেড দিতে পারো, বাট স্যার রানেবল দিছে একই জিনিস। নিউ থ্রেড এনটি ইকুয়ালস টু নিউ থ্রেড, বা রানেবল এনটি ইকুয়ালস টু নিউ, স্যার রানেবল না, নিউ থ্রেড এনটি ইকুয়ালস টু নিউ থ্রেড লিখতে পারো, অথবা রানেবল এনটি ইকুয়ালস টু নিউ থ্রেড লিখতে পারো, একই জিনিস। তারপর হচ্ছে এখানে দেখো তোমরা এই যে এখানে যে কাজগুলো করছিলা সেটা কি কনস্ট্রাক্টর তো দেয় নাই, তার মানে কাজগুলো করে নাই, মানে থ্রেডের অবজেক্ট বানানো, তারপর থ্রেডটা স্টার্ট করা, এগুলো করে না। তো এগুলো এই কোডের ক্ষেত্রে মেইন এর করছে, মানে থ্রেডের একটা অবজেক্ট ক্রিয়েট করছে T1। থ্রেডের অবজেক্টের মধ্যে কি পাঠাইতে হবে, এই যে রানেবল এর অবজেক্ট পাঠাইতে হবে। তারপরে যদি কোনো নাম পাঠাইতে যা পাঠাইলে, না পাঠাইতে চাইলে এনটি এর পর ব্র্যাকেট ক্লোজ করে দিলে হবে। আর আরেকটা থ্রেড ক্রিয়েট করলো T2 নামে, দুইটা থ্রেড ক্রিয়েট করলো। দুইটা থ্রেড ক্রিয়েট করার পরে T1 স্টার্ট দিল, T2 স্টার্ট দিল, তার মানে দুইটা থ্রেড একই সাথে স্টার্ট করে দিল। দুইটা থ্রেড কি করবে, এই যে 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে, একই সাথে স্টার্ট করলো। এইদিকে মেইন থ্রেডের কাজ তো চলতে থাকবে। মেইন থ্রেডে ওখানে প্রিন্ট হচ্ছে ওখানের মতো। মেইন থ্রেডে আসছে, মেইন থ্রেডে বলতেছে কি
থ্রেড 1 ইজ অ্যালাইভ, T1 is alive, মানে প্রিন্ট করতেছে যে T1 কি এখনো অ্যালাইভ। আর ওগুলো তো রান করতেছে, তার মানে ধরো রান করা শেষ না হইলে এখানে কি প্রিন্ট হবে, থ্রেড 1 ইজ অ্যালাইভ দিয়ে ইয়েস সরি ট্রু প্রিন্ট হবে। তারপর আবার থ্রেড 2 এর জন্য সেম করছে, ইজ অ্যালাইভ ফাংশন কল করছে। তারপরে এখন জয়েনের কাজটা দেখাচ্ছে। জয়েনের কাজ তোমাদের আগেই দেখাইছি যে একটা কাজ শেষ হবে তারপর আর একটা কাজ ধরবে। এখন দেখো এখানে নিজেদের মতো কাজ চলতেছে, কিন্তু এখানে এসে হয়েছে কি, এখানে এসে ওয়েটিং ফর থ্রেড টু ফিনিশ T1 ডট জয়েন দিছে। যখন এখানে তোমার মনে করো কিছু দূর প্রিন্ট হয়ে গেছে, 1 থেকে 5 পর্যন্ত কিছু দূর প্রিন্ট হয়ে গেছে, কিন্তু তারপরে এসে T1 ডট জয়েন হিট করলো। এখানে হিট করার পরে বাকি সব কাজ স্টপ হয়ে যাবে, শুধু T1 এর কাজটাই চলতে থাকবে শেষ হওয়ার আগ পর্যন্ত। তো কিছু প্রিন্ট হয়ে গেছে। কিরকম প্রিন্ট হয়েছে, থ্রেড 1 আর থ্রেড 2 মিক্স করে প্রিন্ট হয়েছে। এই থ্রেডটার মতো মিক্স করে প্রিন্ট হয়, মানে সরি এটা কিছু চেঞ্জ করছিলাম, ভুল কই ভাই, এরর তো দেখি না। আচ্ছা B1 তো নাই, সরি, তো কমেন্ট আউট করে দিছি। আবার দেখে এখানে সিরিয়াল ওয়াইজ প্রিন্ট হয় নাই, তো কিন্তু এরকম কিছু দূর যাবে, সিরিয়াল ওয়াইজ প্রিন্ট হয় না, এরকম ধরো কিছু দূর গেল, এই পর্যন্ত আসলো। তারপরে T1 ডট জয়েনে হিট করলো। T1 ডট জয়েনে হিট করার পর মনে করো যে T1 টা 3 পর্যন্ত বা 2 পর্যন্ত গেল, তারপর T1 টা শেষ হবে, 3 4 5 দিয়ে T1 টা শেষ হবে। T1 টা শেষ হওয়ার পরে আবার কাজ কন্টিনিউ হবে, মানে মেইন মেথড বাকি সবগুলো মেথড আবার চলা স্টার্ট করবে। এখন T2 ডট জয়েনে গেল, T2 ডট জয়েনে গেলে যাওয়া মানে হচ্ছে সব স্টপ থাকবে, শুধু T2 চলবে। তারপর T2 তে তোমার 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট হলো, হওয়ার পরে তারপর আবার বাকি থ্রেডের কাজগুলো চলবে। আর দেখো একটা কাজ কমপ্লিট হলে কিন্তু তোমার একটা লাইন প্রিন্ট হওয়ার জন্য দিচ্ছে। কি দিচ্ছে, এই যে এক্সিটিং, তার মানে কিছু দূর প্রিন্ট হবে, তারপর T1 ডট জয়েনে আসবে। T1 ডট জয়েন হওয়ার পর কি হবে, তোমার প্রথম থ্রেডের কাজ শেষ হবে। পুরো প্রথম থ্রেডের কাজ কখন শেষ হবে বুঝবা কোড দেখে, মানে তোমার আউটপুট দেখে, যখন হচ্ছে এই যে তুমি যে নাম দিবা প্রথম থ্রেডের নাম কি পাঠাইছে, 1 পাঠাইছে, তো এই যে এখানে গেট নেম দিলে 1 আসবে আর কি, এখানে যে থ্রেডের নামটা আসবে। তো 1 এক্সিটিং, যখন 1 এক্সিটিং লেখা হবে তখন বুঝবা যে T1 এর কাজ শেষ। পরে T2 জয়েন, T2 এর কাজ এরকম চলবে 1 থেকে 5 পর্যন্ত, যতটুকু বাকি ছিল প্রিন্ট হবে। তারপরে T2 এর এই লাইনটা দেখাবে যে তোমার 2 ইজ এক্সিটিং। তারপরে এখানে ক্যাচ দিছে, কারণ ট্রাই দিলে ক্যাচ দেওয়া লাগে। লাস্টলি দিছে যে ইজ অ্যালাইভ নাকি। এখন একটা জিনিস দেখো, এইখানে কি আউটপুট আসবে, ইজ অ্যালাইভ নাকি ইজ অ্যালাইভ না। এখানে কি ফলস আসার কথা না, কারণ কি, কারণ এখানে তুমি জয়েন ইউজ করছি। জয়েন ইউজ করা মানে হচ্ছে যে পুরো থ্রেডটার কাজ আগে শেষ হইছে, এই দুইটারই কাজ শেষ হয়েছে, তারপরে গিয়ে মেইনের বাকি কাজগুলো হচ্ছে, তার মানে এই দুইটার কাজ অলরেডি শেষ। তার মানে ইজ অ্যালাইভ অবশ্যই অবশ্যই তোমাকে এখানে ফলস রিটার্ন করবে। কিন্তু আমি যদি এই প্রোগ্রামে একবার তো লিখছি, আচ্ছা একবার তো ইজ অ্যালাইভ লিখছি, আমি যদি এই সেম কাজটা আবার করি, দেখবে যে মাঝখানে হুটহাট করে ইজ অ্যালাইভ দেখাইছিলাম আগেও, প্রিন্ট হচ্ছে, তখন দুইবারে দেখবে যে অ্যালাইভ প্রিন্ট হয়, যে ট্রু, সরি অ্যালাইভ না, তো ট্রু প্রিন্ট হচ্ছে। আবার রান করলে অন্যরকম কাজ হবে। এই যে সিরিয়াল মনে হয় চেঞ্জ হয়েছে, না এবার একই আসছে, বাট মাঝে মাঝে চেঞ্জ, এই যে একবার এখানে হয়েছে, এবার এখানে হয়েছে। হ্যাঁ ওকে, কিন্তু জয়েন ইউজ করার জন্য T1 এর কাজ শেষ, T2 এর কাজ শেষ, তো এই কাজ শেষ হলে এখন ইজ অ্যালাইভ কল করলে দুইবারই ফলস আউটপুট দিবে। ফার্স্টের দুটো দেখো ফলস দিছে, আর প্রথম দুইটা দেখো ট্রু দিছে। ওকে, এখন হচ্ছে থ্রেডের প্রায়োরিটি। থ্রেডের প্রায়োরিটিও শুরুতে বুঝলাম যে থ্রেড থ্রেড মানে অনেকগুলো থ্রেডের লাইন থাকবে, সিপিইউ সিলেক্ট করবে কোনটা আগে আগে করাবে কোনটাকে পরে করাবে। তো কিন্তু আমি যদি বলে দিই যে আমার এই কাজটাকে আগে প্রায়োরিটি দিয়ে করো, তখন সিপিইউ ওইটাকে আগে করাবে, নিজের মতো কাজ করবে না। তো সেই জন্য থ্রেড মানে জাভাতে সিস্টেমটা করা যায়, প্রায়োরিটির ভ্যালু সিলেক্ট করে করা যায়। এখন প্রায়োরিটির ভ্যালু সিলেক্ট করার জন্য একটা ইয়া আছে, মেথড আছে, ওটা নিচে দেখতেছি, বাট প্রায়োরিটির ভ্যালুগুলো বলি। প্রায়োরিটির ভ্যালুগুলো ইন্টিজার হয়, এর রেঞ্জ 1 থেকে 10 পর্যন্ত হয়। থ্রেডের মধ্যে মিনিমাম প্রায়োরিটি হচ্ছে 1, নরমাল প্রায়োরিটি হচ্ছে 5। থ্রেডের ইনফরমেশন যখন প্রিন্ট করবা তখন দেখবা যে 5 লেখা উঠবে। আর ম্যাক্স প্রায়োরিটি হচ্ছে 10। এখানে একটা ডায়াগ্রাম দেখাইছে। আর ইয়াটা কেমনে ইউজ করে, মেথডটা হচ্ছে যে থ্রেড এর নাম টি, ডেফিনেটলি থ্রেড, এই দেখো থ্রেড টি বানাইছে না,
অবজেক্ট, এখানে ক্লাসের নাম কি ক্লিকার, ক্লিকারের কোনো অবজেক্টের জন্য না, কারণ থ্রেডের অবজেক্টের জন্য সেট প্রায়োরিটিকে কল করতে হবে। তো পি ডট সেট প্রায়োরিটি কল করলাম, কল করলে দিয়ে হচ্ছে পি দাও। এখন পি হচ্ছে একটা ইন্টিজার, মানে তুমি আর কি এই যে দেখো এখানে ক্লিকারের মানে এটা তুমি কমপ্লিটলি নিজের মতো কাস্টমাইজ করা, যেভাবে পারছে সেভাবে করছে। পি তুমি নিজে এখানে 1 থেকে 10 এর মধ্যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করে দিতে পারো, অথবা এখানে কনস্ট্রাক্টর কল করছে, কনস্ট্রাক্টরের মধ্যে একটা ইন্টিজার দিয়ে দিতে পারো, এন্ড ওই ইন্টিজারটা গিয়ে এখানে স্টোর হবে। তুমি মানে এখানে করছে কি মেইন মেথড থেকে পি এর একটা ভ্যালু ক্লিকারের মধ্যে পাঠাইছে, এন্ড ওই ভ্যালুটা হচ্ছে তোমার এখানে সেট প্রায়োরিটি পি তে সিলেক্ট করছে। এখন পি তে সিলেক্ট করা হলে যেটা হবে, এখানে একটা অনেকে মানে মিসকনসেপশনের মধ্যে পড়তে পারো, সেটা হচ্ছে যে মনে করো এখানে আমি দুইটা থ্রেড বানাইছি, এখানে ধরো দুইটা থ্রেড বানাবো আমার কোডে প্রথম থ্রেডের প্রায়োরিটিটা হচ্ছে 10 সিলেক্ট করলাম, আর পরেরটা প্রায়োরিটি হচ্ছে 1 সিলেক্ট করলাম। তার মানে কি যে আমার প্রথমটা আগে শেষ হবে, মানে যেহেতু এটা প্রায়োরিটি সব থেকে বেশি সিলেক্ট করছে, প্রথমটা আগে শেষ হবে, তারপরেরটা পরে শেষ হবে। মানে আচ্ছা দেখাই তোমাদের, এখানে ইজ এলএফ আপাতত লাগতেছে না। ওকে, p1.set সেট প্রায়োরিটি আমি এটা 10 দিলাম, আর এখানে হচ্ছে সিস্টেম আউটপুট, এখানে হচ্ছে আমি গিয়ে তোমার জাস্ট বোঝানোর জন্য, আচ্ছা প্রথম থ্রেডের একটা নাম দিয়ে দেই। প্রথম থ্রেডের নাম দিয়ে দিলাম হচ্ছে মান, আর পরের থ্রেডের নাম দিব হচ্ছে গিয়ে, এটা বোঝানোর জন্য করতেছি, পুরোপুরি নিজেদের উপর ডিপেন্ড করে বা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। প্রথম থ্রেডের নাম 1 দিলাম, পরের থ্রেডের নাম 2 দিলাম। এখন তো আই এখানে হচ্ছে নামটা সহ প্রিন্ট হবে। নামটা কেমনে প্রিন্ট করব, দিস তো হবে না, আচ্ছা এখানে দিস হবে না, থ্রেডের অবজেক্ট নাই, তার মানে আমার বড় জিনিসটাই লেখা লাগবে। এই জন্যই থ্রেডের অবজেক্টটা তোমার এই ক্লাসের মধ্যে রাখে, তাইলে তোমার দিস দিলে, সরি থ্রেডের অবজেক্ট টি বানাইছো, এখানে টি ডট গেট নেম দিলে হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে তোমার থ্রেডের অবজেক্টটা তুমি মেইনের মধ্যে বানাইছো, মেইনের মধ্যে যেহেতু বানাইছো, তাই তোমাকে টি ডট দিলে হবে না, কারণ টি তো এই ক্লাসের মধ্যে নাই। ওকে, এই দিতে বলে কেন আবার কি হচ্ছে? আরে আজব বেশি বোঝে। আচ্ছা কি জানি দেখাচ্ছিলাম, ও সেট প্রায়োরিটি দেখাচ্ছিলাম। মিসকনসেপশন সবার অনেকের থাকতে পারে, সেটার জন্য সেট প্রায়োরিটি 10, আর এটা সেট প্রায়োরিটি করে দেয় হচ্ছে f, কিন্তু এটা t2। দেখলাম না সেট প্রায়োরিটির একটা কোড, স্টার্ট করার পরেই তো ডেফিনেটলি করতে হবে, রাইট? ওকে, এখন প্রথম থ্রেডের প্রায়োরিটি 10 এ সেট করছে, হাইয়েস্ট সেট করছে, দ্বিতীয়টা প্রায়োরিটি সবথেকে লোয়েস্টে সিলেক্ট করছে। এখন কি মনে হয় যে এটা প্রায়োরিটি বেশি, তার মানে এইটার কাজ আগে বেশি করবে, এটার কাজ আগে আগে করবে, তার মানে প্রথমে টি1 এর কাজ শেষ করবে, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে, তারপর গিয়ে টি2 এর কাজ করবে, তারপর হচ্ছে টি2 এর কাজ বলতে তারপর টি2 এর 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। বাট এটা হচ্ছে ভুল ধারণা, কারণ এই কাজটা তো জয়েন দিয়েই করা যায়, তাহলে আমি দুইটা সেম কাজ মানে সেম কাজ করার জন্য দুইটা জিনিস রাখবো কেন? এটা হচ্ছে বেসিক একটা প্রায়োরিটি, এটা যে সিপিইউ মানে আমার কম্পিউটারের সিপিইউ কে আমি বলতেছি যে আমার এই কাজটাকে প্রায়োরিটি বেশি দিবা, কিন্তু আমি দেখাইছিলাম যে সিপিইউ অনেকগুলো কাজ একসাথে করে, লিটারালি এতগুলো কাজ করতেছে, তো প্রায়োরিটি দেওয়া মানে এই না যে ও এই কাজটা সবার আগে শেষ করবে। এই কাজটা মানে থ্রেড হয় কি বলতো, এইটা রান করে এটাও রান করে এট দ্য সেম টাইম। তো এটা রান করে এটাকে স্টপ রাখে, পরে আবার এটাকে রান করে, এটাকে স্টপ রাখে, এটাকে রান করে, এভাবে করে তো কাজ করে। এখন ও করবে কি, এই জিনিসটাকে প্রায়োরিটি বেশিতে এই জিনিসটাকে বেশিবার রান করবে, মানে এই জিনিসটাকে কম সময়ের জন্য স্টপ রাখবে, বা এই জিনিসটাকে কম সময়ের জন্য স্টপ রাখবে। আর এটা প্রায়োরিটি যেহেতু লো দিছি, তার মানে এই জিনিসটাকে বেশি সময়ের জন্য স্টপ রাখবে, যেহেতু এটা প্রায়োরিটি লো। কিন্তু দুইটা একসাথেই করবে, তার মানে এমন না যে টি1 এর কাজ শেষ করে টি2 তে যাবে, টি1 এর কাজ
করবে, টি2 এর কাজও করবে, কিন্তু টি1 এ যে তোমার 1 থেকে 5, আমি এখানে 5 না, এখানে আমি বোঝার জন্য 100 পর্যন্ত দেই, তাহলে একটা জিনিস বুঝতে পারবা। ওকে, তো এখানে 1 থেকে 100 পর্যন্ত, 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট, এইটা মানে টি1 প্রথমত টি1 এর বার মানে সরি, হ্যাঁ টি1 এর জন্য বারবার রান করবে, মানে বেশিবার রান করবে। দেখবা যে মনে করো প্রথম 10 বারের মধ্যে 6-7 বারে টি1 এরটা রান করছে। টি1 এরটা রান কেমনে বুঝবে? আমি টি1 এর নাম 1 দিছি, টি2 এর নাম 2 দিছি, রান করলে বুঝে যাবা। রান করলাম, আরে এটা আচ্ছা আই শুরুতে ছিল, ও আচ্ছা আচ্ছা না, তো আর একটু সাজায় নিলাম বোঝার জন্য। এই দেখো, 1 রান করলো একবার, 1 রান করলে 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার। প্রথম প্রথম 10 বার 1 একাই রান করলো। তারপর 2 মাত্র একবার রান করলো, যেহেতু 2 এর প্রায়োরিটি কম দিছি। পরে আবার 1 5-6 বার রান করলো। তারপর আবার 2 একবার রান করলো, যেহেতু প্রায়োরিটি কম। তারপর আবার 1 বেশিবার রান করলো। দেখো কতবার করতেছে একবারে। তারপর 2 দেখো, 1 যখন, দুইটাই তো 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবে, তো 1 যখন 32-এ পৌঁছায় গেছে, তখন 2 মাত্র 2 এ পৌঁছাইছে। তারপর 1 আবার ওখানে 1 একবারই রান, এই যে দেখো এটা সিপিইউর উপর ডিপেন্ড করে, বলছিলাম এখানে জাস্ট 1 একবার রান করলো, তারপরে আবার 2 কে তোমার টানা কয়েকবার রান করাইলো, বাট স্টিল 9 বার করাইছে, বাট স্টিল 1 বেশি করতেছে। আবার একবার 1, আবার একবার 2, তারপর আবার অনেকবার 1, তারপর 2 মাত্র একবার। তো আশা করি বুঝতে পারছো ইন্সপায়ারিটির কাজটা কি। এই কোডটা ওই রকমই, জাস্ট দেখলে একবার বুঝবা। আমি এটা এক্সপ্লেন এখন করতে পারতেছি না, কারণ আমি করতে এখনো দেখি নাই একবারও। আমার জাস্ট একটা পার্ট বাকি, 10 পেজের মতো স্লাইড বাকি, সিনক্রোনাইজেশন। এইটা যদি পড়ে ফেলি তাহলে হয়ে যাবে, বাট এটা আমার এখনো পড়া হয় নাই। আর এইটা পড়ার পরে এই জিনিসটা ব্যাখ্যা করা যাবে। দেখো শুরুতে কি বলছিলাম, যে বর্ন, রেডি, রানিং, রানিং এর পর স্লিপিং বলছিলাম, ওয়েটিংটা বলি নাই। ওয়েটিংটা প্রবাবলি সিনক্রোনাইজেশনের সাথে কানেক্টেড, তো ওইটা পড়লে ওয়েটিং এর কাজটা বলতে পারবো। ওইটা হোপফুলি কালকে পরশুর মধ্যে বুঝাই দিতে পারবো, কারণ বেশি তো নাই, জাস্ট সিনক্রোনাইজেশন অল্প একটু আছে। বাট কোশ্চেন কেমন আসবে আমি ঠিক বলতে পারি না, সেই জন্য স্যারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে, বাট কনসেপচুয়াল জিনিসপাতি একটু কি। আচ্ছা আরো কিছু জিনিস, মানে সিনক্রোনাইজেশনের মধ্যে ওয়েট, নোটিফাই, নোটিফাই অল, এসব কিছু হচ্ছে এই ওয়েটিং এর সাথে কানেক্টেড। ওয়েটিংটা আমি একটু জানি, যতটুকু জানি অতটুকু বলি। স্লিপটা আমি স্লিপ করাইতে পারবো নিজের ইচ্ছা মতো স্লিপ করে, হ্যাঁ মনে পড়ছে। স্লিপটা আমি টাইম বলে দিলাম যে 10 সেকেন্ডের জন্য, মানে একবার রান করবে, 10 সেকেন্ডের একটু বেশি সময় পর আবার রান করবে, তারপরে আবার স্লিপে যাবে, আবার রান করবে, আবার স্লিপে যাবে, আবার রান করবে। কিন্তু ওয়েটিংটা হচ্ছে মনে করে যে আমি কাইন্ড অফ অফই করে রাখতে পারবো। অফ কিরকম করে রাখবো, অফ করে রাখলাম কিছু একটা, ওইটা রান করবে না, পরে আবার নোটিফাই ফাংশন দিয়ে ওটাকে আবার, মানে ধরো ঘুমায় আছে, তো নোটিফাই ফাংশন নামে আরেকটা, মানে সরি নোটিফাই মেথড নামে আরেকটা মেথড আছে, সেই মেথডটা দিয়ে এই যেটাকে আর কি ওয়েটিং এ রাখছে, ওটাকে আমি ঘুম থেকে জাগাইলাম, পরে ওটা আবার রেডি স্টেজে যাবে, রেডি থেকে আবার রানিং, রানিং থেকে আবার চলতে থাকবে, আর কাজ শেষ হয়ে গেলে তো কমপ্লিট চলে যাবে। তো এই পর্যন্তই থ্রেড। সব কোনো প্রবলেম থাকলে বলতে পারো। না না, প্রবলেম নাই, থ্যাংক ইউ এত কিছু বোঝানোর জন্য। কারণ আমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আরো বেশি। থ্যাংক ইউ মুশফিক। প্যারা নাই। ম্যাথ কতদূর করছেন? ম্যাথে তো করি না, আমি তো এই ভয় আছে, আমার 4 দিন আছে, আমার মেকা করা লাগবে, ম্যাথ করা লাগবে। মেকা অ্যাসাইনমেন্ট করছো, আমি ভাবতেছি কারোটা নিয়ে চ্যাট জিপিটি ক্লড মেরে ইচ্ছা মতো মানে সবকিছু চেঞ্জ করব, মানে ভিতরে জিনিসপত্র সেম রেখে সবকিছু চেঞ্জ করে তারপরে কপি যেটা করব। দিছিলাম না ওই যে আগের বছরের, হ্যাঁ ওইটা হ্যাঁ দেখতে পারেন। হ্যাঁ, ওইটা ওইটা কোশ্চেন সেম না, তাহলে তো ওইটারে আর কি ইচ্ছা মতো মডিফিকেশন করে। খালি 5 নাম্বার হচ্ছে এক্সট্রা করা লাগবে, যে 5 নাম্বার কোশ্চেন স্যার 5টা ওকে। আর আরেকটা জিনিস, আমার অ্যাকচুয়ালি মেকা আমি ধরিই নাই, আমি কালকে মানে এখন আই গেস ঘুমায় যাবো আজকে তাড়াতাড়ি। মেকা তোমার ম্যামের কয়টা স্লাইড, অনেকগুলা? আচ্ছা 5টা। আচ্ছা 5টা, বন্ধ তো মনে 1 দিন 2 দিনই দিছে। আর স্যারের স্লাইড কয়টা? স্যারের ইজি কোনটা? ফাইজা বলছিল যে স্যারেরটা ইজি।
না ও না হ্যাঁ, আমিও এত ভালো করে আরে পড়িনি, আমার আরো বেশি বলে আছে ফেলো দেখতে। কোনটা সহজ লেগেছে। আমার হচ্ছে সোজা লাগে না, আমি আগে স্যারের যেটা ওই যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন দিছে সেগুলো আগে মুখস্থ করতেছি, এগুলো মুখস্থ করার পরে তারপর মিসের স্লাইড যেগুলো আছে সেগুলো কয়েকটা দেখছি কি কিরকম আছে। আর স্যারের আচ্ছা, স্লাইডে এখনো যাই নাই, মানে ওই অ্যাসাইনমেন্ট গুলোই পড়ছি, অতটুকু পর্যন্ত পড়ছি, আর স্যারের স্লাইডে কি কি আছে ওগুলো এত কিছু দেখি নাই। আমি একটা এক্সামের রুটিনটা দেখি। মেকার আগে কি বেশি দিন বন্ধ আছে, সিএসসি এর আগে বন্ধ আছে, তো সিএসসি আমি আর ধরবো না ডেফিনেটলি ইয়ার আগে। এই ছবিটা বাজে ভাই। আচ্ছা, ফার্স্টে ম্যাথ, ভাই ম্যাথ তো কিচ্ছু পড়ি না এখনো, কেমনে আমি শেষ করবো 4 দিনে। এখনই ম্যাথ করা শুরু করে দাও, ম্যাথ আচ্ছা কিন্তু অনেক 3 বড় তো, সিলেবাস। 4 5 2 দিন বন্ধ দিছে মাত্র মেকার আগে, সমস্যা তো এখানে হয়ে গেল। ট্রিপলের আগে অনেক দিন দিছে, তো ট্রিপলের মধ্যে হচ্ছে ডিসক্রিটও পড়া লাগবে, বিকজ ডিসক্রিটও মনে হয় বন্ধ কম না। হ্যাঁ, বা এইটার আগে ডিসক্রিট পড়বো, তাহলে প্রেসার বেশি পড়তেছে মেকানিক্যালেই। কি রে ভাই, মেকাটা পরে দেওয়া উচিত ছিল ভাই, ডিসক্রিটের জায়গায় মেকা, মেকার জায়গায় ডিসক্রিট দিতে তাও কিছু একটা হইতো। উফ, কেমনে ভাই দুইটা একসাথে পড়বো, হয় না আমার। আমি তো ভাই মাল্টি থ্রেডিং করতে পারিনি না, আমি তো কম্পিউটার না, আমি তো একসাথে একটাই পড়তে পারবো। কে বলছে ধরো, ম্যাথের তো ভাই অনেক কিছু পড়ি না, ম্যাথের স্লাইড আর কতগুলো আছে। না, স্লাইড তো অনেক আছে, আর ম্যাথের যেগুলো আমরা বাদ দিছিলাম ওই যে অ্যাপ্লিকেশন টাইপের ওগুলোই দিয়ে রাখছে স্যার। এই যে আগের বছর কোশ্চেন যেগুলো দেখলাম ওগুলোই দিছে, তাহলে তো যেগুলো আমি আমি একদম একদম স্কিপ করছিলাম, ওই যে ওগুলোর ওই যে নাম কি। হ্যাঁ বুঝতে পারছি, ওয়ার্ড প্রবলেম আর কি, যে হার্টে হুম, পেসমেকার এগুলো আছে। মোর মোর এগুলোই স্যার পুরা দিছে, একদম হুবহু কপি, পুরা স্লাইড থেকে ও, কপি ধরো তাহলে তো এই মুখস্থ করবো, টপিকে। অল্প একটা ম্যাথ আছে অনেস্টলি। আচ্ছা, ইমপ্রপার ইন্টিগ্রেশনের স্লাইডটা অনেক ছোট, এটা শেষ হয়ে গেছে অলরেডি, মানে আগেই করে রাখছি কুইজ 3 সময়। ইন্ট্রোডাকশন টু ওডিই, এটা অনেক ছোট একটা স্লাইড। আর্ক লেংথ তো আমাদের বাদ দিয়ে দিছে। আচ্ছা, আর্ক লেন্থ কি আছে কি নাই না না সেটা না, বাদ দিয়ে বুঝতেছি দিছে, না। নিশাদ যেটা দিছে ওইটাই শুধু, ও পিডি মানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাড হইছে। হুম, হুম। আমি ভাই পড়ুম না, আসলে আসুক ভাই, আমার যায় আসে না। মানে ফালতু আর্ক লেন্থ আর হচ্ছে যে সারফেস এরিয়া দুইটাই সেম, ওখানে খালি এল এর মানটা বার করা হয় আর ওখানে 2 পাই আর এল পয়রা এরকম, ফেলছে এত মানে কিছু। একই। এইটা কিন্তু প্রচুর কঠিন ছিল, এটা যখন আমি, আমার কাছে কঠিন লাগছিল। অনেক কিছু মনে রাখা লাগে, এটা যখন আমি করতেছিলাম, মানে কুইজ ছিল না, এটা যখন করতেছিলাম তখন ভালোই কঠিন লাগছে, এখন সব ভুলে গেছি এটা তো আবার। শেষ না তোমার সারফেস এরিয়া? অনেক আগে পড়ছিলাম, মনে করো পিকনিকের আগে পড়ছিলাম। না, অনেক কিছু মনে রাখা লাগে, যে কখন কি ইউজ করা লাগে, যে আমার এখন মাথায় আসতেছে না। তারপর হচ্ছে ভলিউম, ভলিউম হচ্ছে পিচ্ছে একটা 4 5 ইয়ার। অয়েলার ইকুয়েশন আমি এখনো দেখি না, অয়েলার ইকুয়েশন অয়েলারে। আচ্ছা মানে তো বল, তোরা যেহেতু পড়ছিস, আমি অ্যাকচুয়ালি পড়ি না, একটু গাইড। অয়েলার ইজি, মানে যিনি কনসেপ্টও ইজি। ও জ্যাম, আলহামদুলিল্লাহ। আর তারপর এক্সাক্ট ফার্স্ট অর্ডার, এটাও পড়ি না, এটা হচ্ছে স্যার ক্লাসে 3টা না কতগুলো মেথড লেখা দিয়েছিল, এটা একটু বড় আছে, হ্যাঁ এটা একটু বড় আছে। তো ফার্স্ট অর্ডার, লিনিয়ার নন লিনিয়ার, এটার মধ্যে অনেকগুলো ওয়ার্ড প্রবলেম আছে। হ্যাঁ এই যেগুলা লিনিয়ার নন লিনিয়ার, এটা হচ্ছে, আচ্ছা এটার থেকে বড় স্লাইড আছে, এটা হচ্ছে বার্নৌলি আছে, সরি হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে। আর হায়ার অর্ডার, হায়ার অর্ডারে আমি এখন আসতেই পারি না স্যাডলি। হ্যাঁ, ভ্যারিয়েবল সেপারেশন, এটা 40 পেজের। হ্যাঁ, ভেরিয়েবল সেপারেশনে ওয়ার্ড প্রবলেম বেশি। হ্যাঁ, এটা দেখছিলাম শুরুর দিকে, ইজি মানে ইজি বলতে আর কি, মুখস্থ করলে ওই টাইপের দিলে পারা এটা যাবে এরকম একদম ইজি আর কি। সেম, পুরা হুবহু এটাই এরকমই দিয়ে দিছে, তাহলে খালি মুখস্থ সংখ্যা করবো। মনে হয় চেঞ্জ, সংখ্যা চেঞ্জ কিন্তু পুরা হুবহু এরকম। আচ্ছা, এই স্যারটা হচ্ছে আইওটি তেও পড়ায়। তো আমার আইওটি তে 2জন ফ্রেন্ড আছে। আহ, ওই 2জন ফ্রেন্ডই হচ্ছে তোমার একই ডিপার্টমেন্টের, এন্ড ওদের এই স্যারই ক্লাস নেয়। আর মজাদার ব্যাপার হচ্ছে ওদেরও ইন্টিগ্রেশন, মানে ওদের যে স্লাইড পড়ে আমাদেরও সেই স্লাইড পড়ে। ওরা তো সিনিয়রদের কাছ থেকে কোশ্চেন নিচ্ছে, সিনিয়রদের কোশ্চেন অনেক ইজি করছে, ওগুলো মানে স্লাইড থেকে তুলে দিচ্ছে। ওদের নাকি কোশ্চেন অনেক অনেক ডিফিকাল্ট করছে কেন জানি।
মানে এই রিসেন্টলি ওদের ফাইনাল পরীক্ষা তোমার কবে শেষ হলো? ওদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে হচ্ছে এক দুই ওদের ফাইনাল সিস্টেম আছে? এক মাস হবে না, ওদের কয়েক সপ্তাহ হবে, এক দুই সপ্তাহ। ওদের যদি ফাইনালের কোশ্চেন থাকে ওইটা আমরা নিয়ে নিলাম, তারপর ওইটা সলভ করে নিলাম, ওই টাইপের আসতে পারে আমাদের। আচ্ছা হ্যাঁ, আমি ওদের কাছ থেকে নিব, কিন্তু ওদের কারিকুলাম স্টিল একটু আলাদা তো। দেখো যদি নিতে পারো তাহলে দিও, তাহলে দেখে নিতে তো পারবোই, কিন্তু মিলবে না, মানে আমাদের তো মানবন্টন হ্যান ত্যান এগুলো না, তো নিবো না, সমস্যা নেই। আচ্ছা তাহলে আরেকটু আসি, ভ্যারিয়েবল সেপারেশন তো দেখলাম এটা অনেক বড়, অনেক ওয়ার্ড প্রবলেম আছে, কিন্তু ভ্যারিয়েবল সেপারেশন মেথডটা ইজি। তারপরে লিনিয়ার নন লিনিয়ার এটাও বার্নালি আছে তো, বাট স্টিল আগে করা হয়েছিল। মেইন প্যারা হচ্ছে হায়ার অর্ডার, মেইন প্যারা হচ্ছে এক্সাক্টটা একটু বড়, ওই যে এক্সাক্ট হয়ে গেল। এক্সাক্ট করছো কেউ? হ্যাঁ হ্যাঁ এক্সাক্ট করছি, এক্সাক্ট তো হচ্ছে ওই যে মেথড যেগুলো আছে ওই টাইপেরই। মানে ইজি না কঠিন, কতক্ষণ লাগতে পারে? মোটামুটি ইজি, অনেক আগে করছিলাম মনে নাই। এখানে একটা ওয়ার্ড প্রবলেম দিয়ে দিছে, মেজাজটা খারাপ হয়ে গেল। এগুলোই এটাই একদম সেম হুবহু এটাই আসছে এক্সাক্টের, যেটা এই যে এই টেবিলের উপর চেইন এটা, হ্যাঁ একদম সেম এটাই আগের বছর আসছে হুবহু সেম, সংখ্যা শুদ্ধ সেম। আমি যদি এখন এক্সাম হলে যে এত বড় কোশ্চেন দেখি, মন চাবে যেখানে যে সিকল দিছে সিকল দিয়ে গলায় দড়ি দেয়। এগুলো মুখস্থ করবো। আচ্ছা এখন যেগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডের যেগুলো আছে এগুলো সব পুরো মুখস্থ করো, তাহলে দেখবা হচ্ছে কমন পেয়ে যাবে। হায়ার অর্ডারের একটা তো মনে হয় তাহলে মুখস্থ দেখতে হবে আমার যেগুলো আছে। ওই যে হায়ার অর্ডার কি আমাদের ছিল না কোন একটা কুইজে, মানে লাস্ট কুইজে? হ্যাঁ ছিল তো। তারপরে কয়টা স্লাইড ছিল? দুইটা, এইটা ছিল, এই স্লাইডটাও ছিল, ছিল না কি খালি? যেটা ওই যে 99 পেজ ওইটার কয়েকটা আছে, ওগুলোর অনেকগুলো আছে ওয়ার্ড প্রবলেম, অনেকগুলা। হ্যাঁ 99, ওই যে 99 পেজ যেটা আছে সেটাটা ওই যে লাস্টের দিকে। আল্লাহ, এই একটা স্লাইড করতে তো শেষ হয়ে যাবে জীবন। আচ্ছা আর আছে এই যে হোমোজেনাস নন হোমোজেনাস ফার্স্ট অর্ডার, এটা কি স্যার করাইছিল ক্লাসে? দেখো তো। হ্যাঁ হ্যাঁ করাইছি, মানে হোমোজেনাস ফার্স্ট অর্ডারের হোমোজেনাস করাইছিল 15, এটা করছো তোমরা কেউ? ইজি ইজি আছে মোটামুটি, তুমি পারবা, একবার দেখলেই পেরে যাবা। আর হচ্ছে ফাইনাল বস হচ্ছে পিডিই, এটা তো ভাই কি পড়াইছে নিজেও জানি না কতটুকু পড়াইছে, আমি লাস্ট ক্লাসে পুরো ঘুমাইছি। আর ম্যাথসের ক্লাসে ইউজুয়ালি ঘুমাই না, বাট লাস্ট ক্লাসে একদম পুরো ক্লাস ঘুম। এটাতে প্যারা খাবো। এখানে খালি লাস্টে কয়েকটা প্রবলেম আছে সেলফ স্টাডি, ওগুলো খালি। আর এখানে কয়েকটা আছে। হ্যাঁ হ্যাঁ দেখছি। কেমনে ভাই তো সবকিছু শেষ করে ফেললো? আরে আমার ভালো হয়নি, আরে আমার ভালো করে হয় না, আমি কোন রকম এলোমেলো করে করছি, আমার আরো ভালো করে করা লাগবে। কোন রকম করে দেখছি কি কি আছে, কয়েকটা একটু দেখছি। ইচ্ছা করতেছে এই নাম্বার যেটা দিছে এটাতে হচ্ছে একটা ফেক নাম্বার দিয়ে মানে থ্রেড টাইপের মেসেজ দেই, আবার একটা টেলিফোন নাম্বার দিয়ে রাখছে। আমি তো বলবো না আমি অস্ট্রিয়া স্টুডেন্ট, আমার সিলেবাস বেশি কেন দিছে, আমি জাস্ট ফুদাই থ্রেড দিব, তাও একটা ফেক নাম্বার দিয়ে। যাই হোক, তাইলে ইদার আমি ঘুম দিব, নাইলে হচ্ছে আমি করব। বাট থ্রেডের আরো কিছু বাকি আছে বলতে কি, প্র্যাকটিস প্রবলেম, স্যার কেমন কোশ্চেন দেয় সেই অনুযায়ী প্র্যাকটিস করা লাগবে। আর কারো কাছে তোমাদের কারো কাছে হ্যাঁ এখন তো টাইম নাই, তো এখন সিএসসি আপাতত স্টপ রাখি, স্টপ রাখো, সিএসসি স্টপ রেখে অন্য সাবজেক্ট পড়া পরে আবার যখন সিএসসি এক্সাম হবে তখন তুমি পড়ে নিলা, তখন দরকার হলে বুঝাই দিলা। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে কি যে আজ করবো ভুলে গেছি, ও তোমাদের কাছে মানবন্টন আছে সিএসসি তে, মানে কয়টা কোশ্চেন কি কয় মার্কসের? ওই যে আনিকার কাছে আমি নিছিলাম, ছবি দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দাও, বাকিগুলোর আছে আমার কাছে একটাও নাই। না না বাকিগুলোর নাই, খালি যে সিএসসি টাই আছে। ওটাই দাও, পরে ধীরে ধীরে কালেক্ট করব। সিএসসি তো মুখে বলছিল যতদূর মনে পড়ে, হ্যাঁ হ্যাঁ ওইটাই হচ্ছে আনিকা লিখে রাখছিল, পরে ওর কাছ থেকে নিছিলাম। ওকে ঠিক আছে তাহলে। এই তো আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই।